لا إله إلا الله محمد رسول الله محمد is the messenger এটাই হচ্ছে মুকাম্মালদের কাজ। এটা কাদের কাজ জুড়ে বলে? মুকাম্মাল। নবী আম্বিয়া নবীদের কাছে সাহাবারা যেতেন না জুড়ে বলে। আপনি ওয়াজটাকে বলতে পারবেন না বন্ধ করে দাও, ঈমানের খাতরা আসবে। কার খাতরা জুড়ে বলে? ঈমানের খাতরা এসে যাবে। যে ওয়াজ দিয়ে কি হবে বন্ধ করে দাও, যে বলবে আমি বলছি তার ঈমান চলে যাবে। ঈমানের খাতরা আসবে, ঈমান জমার একটা ব্যাপার এসে যাবে। কেন জানেন? আল্লাহ বলছে ওয়াজের কথা জুড়ে বলে। আল্লাহ নবী পাককে বললেন দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ও ভাই মুসলমান ঈমানদারেরা, আমার আল্লাহ রব্বুল ইজ্জত পরওয়ারদিগার বেনিয়াত ঘোষণা দিয়ে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে আমার বন্ধু, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হিদায়াতের মালিক তুমি নও, কিন্তু তোমার কাজ ভালো কথাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আর খারাপ জায়গা থেকে মানুষকে সরিয়ে রাখা। সেই রকম নসিহত তোমাকে মানুষের কাছে দিতে হবে। জোরে বলো। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। উদউ, তুমি কি করবে? তুমি তাদেরকে ডাকবে। উদউ মানে ডাকা। আল্লাহ পাক অর্ডার করছেন তুমি ডাকবে ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে, তোমার রবের সিরাতুল মুস্তাকিমের দিকে তাদেরকে ডাকো। তুমি কিভাবে ডাকবে? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমার সুন্দর ইলম, তোমাকে যে ইলমটা আমি আল্লাহ দান করে দিয়েছি। জোরে বলো। আচ্ছা, রাসূলের যে ইলম ছিল, ইলমটা কে দান করেছে? কথা বলেন। রাসূল কিন্তু আলিমুল গায়ব নয়, এটা ঠিকই। আলিমুল গায়ব কে? আল্লাহ। গায়বের খবর কিন্তু আল্লাহই জানেন, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। কিন্তু রাসূলকে যে ইলম আল্লাহ দান করেছে, সেই ইলম কিন্তু রাসূল ছাড়া অন্য কাউকে আল্লাহ দান করেন বলে দান করেছে। সেই দিক থেকে কিন্তু রাসূল বেশি জানে। রাসূলের থেকে অন্য কোনো সৃষ্টি কিন্তু বেশি জানে না। রাসূলের থেকে অন্য কোন সৃষ্টি, কোন মানুষ, সে ওলি হোক, সাহাবা হোক, যে হোক, আমার নবীর থেকে বেশি জানে না। কেন? নবীকে আমার আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেটা অন্য কাউকে দেয়। কথা বুঝলেন? কোরআনে আল্লাহ বলেছে আমি দুনিয়াতে কিছু রাসূলকে জ্ঞান দিয়েছি যাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। জোরে বলুন না। বলে দেখবেন কোরআন, আমি আল্লাহ কিছু রাসূলদের মধ্যে কিছু রাসূলকে কিছু আমি ইলম দিয়েছি, যে রাসূলগুলোর উপর আমি আল্লাহ রাজি তাদেরকে দিয়েছি, এছাড়া আমি কাউকে দিইনি। আর সকল নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক আমার রাসূলকে বেশি জ্ঞান দিয়েছে। এই জন্য আমার রাসূলকে আমার আল্লাহ ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছিলেন, সকল রাসূল করেন ইমাম বানিয়ে দিয়েছিলেন। যদি বলা যাবে না সুবহান, সেই নবীর মর্যাদা আপনাকে দিতে হবে। আপনি রাসূলকে সাধারণ মানুষ মনে করা যাবে না। যদি সাধারণ মানুষ মনে করেন ঈমানের খাতরা আছে, শোন আর একটা দলিল দিচ্ছি। আপনি আমি কালেমা শাহাদাত পড়ি না, কথা বলেন, পড়ি না। কিছু মানুষ বেরিয়েছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে। বাংলাদেশে দেখবেন কিছু বক্তা বেরিয়েছে, ভেজাল বক্তা। আমি শুনছিলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে। আমি সেদিনে শুনছিলাম বলে মুহাম্মদ একজন মানুষ, সৃষ্টির সঙ্গে স্রষ্টার নাম নেওয়া যাবে না, মুহাম্মাদের নাম আলাদা বলতে হবে। তাই যদি তাই হয়, আল্লাহর কোরআন কি বলছে আমরা একটু জেনে নিব না? সকলে বলুন। আমরা ইমানে মুফাসসাল পড়ি না? কি পড়ি? ইমানে মুফাসসাল বলুন। আমরা ইমানে মুফাসসাল পড়ি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি পড়ি তো? ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলুন। আমি ঈমান এনেছি কার উপরে? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে। এখানে বেটা আলার মানে দেবে, শরীয়তে আমিল করে দেখবে, বেটা এখানে আলার মানে দেবে। আর ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে, বিল্লাহ। তারপরে কার উপরে? মালায়েকা ফেরেশতাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপরে যত কিতাব আছে সকলের উপর ঈমান আনছি, কিন্তু ভালো করে বুঝবেন, ঈমান মানে যে সে জিনিস নয়। এই জায়গাটা লক্ষ্য করবেন, নবী আমার আপনার মতো মানুষ নয়। কেন? পুরো নবী, কোনো আম্বিয়াকে আপনি নিজেদের মতন মনে করতে পারবেন না। ইমানের খাতরা আছে। তারপরে আমি কোরআনের আয়াত বলবো। তারপরে কি বলছি? কুতুবি, কিতাবের জামা হলো কুতুব। কুতুব তাকে বলা হয়। বুঝলে, ছোট কাপ দিয়ে, বড় কাপ দিয়ে না। তাহলে কুতুবি মানে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত গ্রন্থ পাঠিয়েছেন নবী রাসূলদের উপরে, সকল গ্রন্থের উপরে আমি ঈমান আনলাম। হ্যাঁ, রসুল, রাসূলের জামা হলো রসুল। রসুল তাকে বলা হয়। রাসূল মানে কি? পৃথিবীর বুকে যত রাসূলকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি ঈমান আনলাম সেই সকল নবী রাসূলদের উপরে। জোরে বলুন। আপনি বলছেন যে কালেমা শাহাদাত থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে আর রসুলের নাম বাদ দিতে হবে। আল্লাহ বলছে যে আমার উপর ঈমান আনতে হবে, আমার নবীদের উপর ঈমান আনতে হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কি? আদম শফিউল্লাহ বলতে হবে না, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। জোরে বলুন। বলতে হবে না? আর রাসূলকে কি বলবো? মুহাম্মদ হাবিবুল্লাহ। রসুল সকলের ইমাম। আমার নবী পাক সকলের কি? জোরে বলেন। আজকে এবার আসো, কালেমা শাহাদাতটা আমরা একটু পড়ে নেব, আমার সঙ্গে পড়বে। আসো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি? আমি সাক্ষী দিচ্ছি। আশহাদু, অনেকে বলে আশহাদু। আশহাদু নয়, আশহাদু। আশহাদু, আশহাদু মানে আমি সাক্ষী দিচ্ছি। ওয়াহিদ মুতাকাল্লিম, মুদারাফ সিগা, মুস্তাকবিলের সিগা। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি এক, তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো শিরিক নাই, অংশী নাই। বলো, এটা কার উপর আমরা পড়লাম কালেমাটা? আল্লাহর উপর। কার জন্য পড়লাম? আল্লাহর জন্য, তাই তো? এতটা হলো। তার বাদে আসো, ওয়া আশহাদু মানে কি? এবং আমি সাক্ষী দিচ্ছি, আন্না অবশ্যই, মুহাম্মাদান, মুহাম্মদ যেটা লেখা আছে সেইটুকু বলছি, আব্দুহু এইটুকু রেখে দেয়। কালেমা শাহাদাতের এইটুকু রেখে দেয়। আমি ওটা এখন বলছি না, ওটা পরে বলবো, ব্যাখ্যা আছে। আব্দুহু, তাহলে এখানে মানেটা কি উঠলো? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, কি? আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, যিনি এক, যার কোনো শিরিক নাই। আর দ্বিতীয় কি বলছি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু, এবং অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ যিনি আব্দুহু, তিনি হচ্ছে তার বান্দা। হে জামিনের মার্জা হচ্ছে আল্লাহর দিকে। মোহাম্মদ কার বান্দা? জোরে বলুন। আল্লাহর বান্দা। এইটুকু পর্যন্ত যদি আপনি কলেমা রেখে দেন, তাহলে কিন্তু নবী আর আমি আপনি এক মানুষ। আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমরাও আল্লাহর বান্দা, মোহাম্মদও আল্লাহর বান্দা। এইটুকু মানে করলাম। এইটুকু কিন্তু নবী আর আমি এক মানুষ। এইটুকু পর্যন্ত মানে যদি করেন। আর যদি তারপরেই বলে দেন ওয়া রাসূলু, তাহলে কিন্তু নবী আর আমি আপনি এক নয়, সাহাবারাও এক নয়। আসমান জমিন তফাৎ হয়ে গেল। বোঝাতে পারলাম কি বলছি? জি, কালেমা শাহাদাত পড়তে হবে। অনেকে কালেমা শাহাদাত পড়ছে, পড়ার বাদে বলছে নবী আর আমি এক মানুষ। মুখে বলছে কি নবী আলাদা, কালেমা শাহাদাত যখন পড়ছে, নবী কিন্তু সকলের থেকে আলাদা। সে নিজেই মানে করছে, মানে করলে বুঝতে পারবে কেন? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, তার বান্দা এবং তার রাসূল। কিন্তু একটা সাধারণ বান্দাকে আপনি বলতে পারবেন না, তার বান্দা বলতে পারবেন, কিন্তু তার রাসূল বলতে পারবেন না। বললে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে। রাসূল আর আমি আপনি এক। যারা বলবে তাদের নামাজ, তাদের টুপি, তাদের রোজা, তাদের আমল কোনো কাজে আসবে না, ঈমান গন্ডগোল আছে। কালেমা শাহাদাত করছে, কালেমা শাহাদাতটাকে ঠিক মতন মানে না, অন্তর থেকে বিশ্বাস করে না বলে রাসূলকে বলছে আমার আপনার মতন বান্দা। কথা বোঝাতে পারলাম?
শুধু পড়লে হবে না, বুঝে শুনে কালেমা পড়তে হবে, তার উপরে টিকে থাকতে হবে। এই কালকে ইরান থেকে এসেছিল, আমার আব্বা জানের কাছে আলোচনা করেছিল, সব আরো পীর দাদারা সব ছিলেন, আব্বা জানের কাছে আলোচনা করছিল অনেকক্ষণ। এখন বর্তমান ফুরফুরা দরবার শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ সর্বশিক্ষিত, বহু ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছে। নিশ্চয় আমার আব্বা জানকে আপনারা চেনেন তো নাকি? কুতুবুদ্দিন হুজুর নাম জানেন? চেনো তো কুতুবুদ্দিন হুজুরকে? জি, দাদা হুজুরের হাতে বায়াত এসেছিলেন, অনেক আলোচনা করে, কথা বুঝলেন? আলোচনা করে এসেছে একজন মেহমান, সে একটা মাযহাবের মানুষ, আমরা সুন্নি, কিন্তু সে এসেছে সরকারি দপ্তরের লোক। কি বললাম? এম্বাসি থেকে এসেছে, বলছে নাকি এম্বাসি, ইরানের এম্বাসি আছে ইন্ডিয়া, ওখান থেকে এসেছে। অনেকক্ষণ আলোচনা হয়েছে, কিন্তু তা বলে এই নয় যে আলোচনা করেছি বলে তার আকীদাকে আমার মেনে নিতে হবে। একটা মানুষ আর এলে, যে কোনো এলে তার সাথে আমি আলোচনা করতেই পারি, ঠিক না? ভুল কথা বলো। আমার দরবারে সকলে আসতেই পারে, আলোচনা করছি। সর্ব ধর্মের মানুষ আসতে পারে, সর্ব রাজনীতির লোক আসতে পারে, তারা মানুষ হিসাবে আসতে পারে, আলোচনা করতে পারে। তাহলে এই নয় যে আমি তারটা নিয়ে নেবো। আমাকেও ভেবে চিন্তে কথা বলার দরকার আছে না? এই কথা বলে কেন? তাদের আকীদা, শিয়াদের আকীদা আর আমাদের আকীদা কিন্তু এক নয়, তফাৎ আছে না? আলোচনা করা হয়েছে, এসেছে দরবারে, এসেছে মেহমান হিসাবে, এসেছে আলোচনা করানো হয়েছে, ভাইরা খাওয়া দাওয়া করিয়েছে, ভালো জিনিস, নো টেনশন। ঠিক কথা, ঠিক না? দেখেও গেলে আমরা খাওয়াবো, মেহমানদারি করবো, আকীদা আলাদা। ভাই সকল, অনেক ব্যাপার আছে। আজকে বড় বড় আলেমরা এই রসুলের জন্য কিন্তু ঈমান হারা হয়ে গেছে, এই রসুলকে উল্টো পাল্টা করতে গিয়ে, বুঝলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন তো? সে কিন্তু বড় আলেম ছিল, কিন্তু শেষে কি বললো? আমি রসুল। তার মানে ও রসুলকে নিজের মতন মনে করে নিয়েছে বান্দা, তাই জন্য নিজেকে রসুল বলে দাবি করেছে। যদি রসুলকে নিজের মতো মানুষরা মনে করতো, কোনোদিনও রসুলকে বলতো, রসুলকে নিজের উপরে দাবি করতো যে আমি রসুল? তাহলে ও নবীকে নিজের মতো মানুষ মনে করেছে বলে দাবি করেছে আমিও রসুল। এরকম কিছু মানুষ এখনো আছে। রসুলের যুগে এরকম মুনাফিক ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবিদের যুগে ছিল, এখনো আছে, বেড়েছে তো কমেনি না। আমাদের কি ঈমান আকীদা সাবধানে নিয়ে চলার দরকার আছে না? নাই বেড়ে বলে। ঈমান আকীদা ঠিক থাকলে যে কেউ পয়সা দিলে ভাই আপনি নিতে পারবেন না, আপনি কোনোদিন হারাম পয়সা দিয়ে গাড়ি বাড়ি করতে পারবেন না। ঈমান আকীদা ঠিক থাকে। কথা ঠিক বলে না ভুল বললাম? জোরে বলে। আর ঈমান আকীদা গন্ডগোল হলে ওই হারাম নাজায়েজ যত সুদ ঘুষ সব ফাইল করে দেখবে আমার মতন বক্তা ভক্ত করেছে। কথা বুঝলেন? আজ আমি কাল মরে যাবো, তিনটে কাপড় থাকবে। কটা কাপড়? আমার আপনার জন্য আর মেয়েদের জন্য কটা? 5টা, 3টে কাপড়। আপনি আমি মরে যাব, আপনার আমার পরিবার দোকানে যাবে, কাপড়ের দোকানে গিয়ে ধান কিনে আনবে। কাপড় যে বিক্রি করতে সেও জীবনে পড়েনি, আর যে কিনছে সেও জীবনে পড়েনি। পড়বে কে? যে পড়বে সে কিন্তু চেক করছে রে ভাই। সিল্কের তো বাজার থেকে আনলে কাপড়টা থেকে আমার পছন্দ হয়নি ভাই, ফেরত ফেরত দিয়ে সবাই নতুন দিয়ে একটু ভালো কাপড় দিয়ে বলতে পারবে? বলতে পারবে? এই কাপড়টার কথা একটু মাথায় রাখবে। এমন মার মারবে, হাফ টাইম দেবেন। ফুটবল খেলা প্লেয়ারদেরকে হাফ টাইম দেয়, দেখেছো তো? হ্যাঁ, কি গো, হাফ টাইমে একটু রুটি, একটু কলা, একটু খাওয়ানো হয় না প্লেয়ারদেরকে? এর পরের হাতে একটু ভালো করে শট মারবি। কি যদি ঈমান আকীদা গন্ডগোল হয়ে যায়, শুনে রাখে, আমি কিন্তু গল্প কথা বলছি, এক্সাম্পলের জন্য এই কথাটা বললাম। ঈমান আকীদা যদি না থাকে, কবরে গিয়ে আপনাকে কিচ্ছু খাবে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফুল টাইম মেরে যা, 70 গজ ঢুকিয়ে দিয়ে আবার তুল, আবার মার। হাদিস পাকের মধ্যে এসেছে হাদিদ, হাদিদ মানে লোহা, লোহার হাতুড়ি টাইপের একটা জিনিস থাকে, ওইটা দিয়ে একটু মাথায় মারা হবে, চট 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 করে ঢুকে যাবে, আবার তোলা হবে, আবার মারা। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আর আমাদের যদি ঈমান আকীদা ঠিক থাকে, তাহলে হাদিস বললাম মালাকানে আসওয়াদানে আযরাকানে। বাবা যে আপনাকে যখন প্রশ্ন করবে, আপনার দুনিয়াতে মুখস্থ নয়, আপনার ঈমানটা ঠিক ছিল,
আমার ইমানটা ঠিক ছিল, হালাল হারামটা বেঁচে চলেছেন, সততার উপরে চলেছেন, মিথ্যাকে কোনোদিন নিয়ে নেননি, মিথ্যাকে আপনি আপন মনে করেননি। ও মুমিন মুসলমান, ইনসাফের উপরে কথা বলেছেন। ও ইমানদার মুমিন মুসলমান, কানটা খাড়া করে শোনার চেষ্টা করবেন। ইনসাফের উপরে কথা বলেছেন, কবরের মধ্যে রাখা হবে, প্রশ্ন করবে। আপনার যদি আরবি নাও জানা থাকে, আপনার ইমান ঠিক আছে, আপনি হালাল খেয়েছেন, আপনার নিয়ত ঠিক ছিল, সঙ্গে সঙ্গে আপনি প্রশ্নের উত্তরগুলো ঠিক বলে দেবেন। আল্লাহর তরফ থেকে আপনার আমার কবরটাকে আমার আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুমতে 70 গজ চওড়া, 70 গজ লম্বা হয়ে যাবে। জোরে বলো। ঘরে মার্বেল লাগাচ্ছি, ঘরে টাইলস লাগাচ্ছি, ঘরে রং লাগাচ্ছি, চাকচিক্য করছি, কবরটা কত চাকচিক্য করার দরকার আছে না নাই? জোরে বলে। বুঝলে, কবরে চিন্তা করেছিল একটা ছেলে, যুবক ছেলে, তার নাম হলো মাসাহাব, তার বাপের নাম ছিল উমাইর। শোনার ইচ্ছা আছে না নাই? শেষ করে দেব। এটা ভালো করে শোনো, এর মধ্যে থেকে আমরা একটা শিক্ষা পাবো যে আমার ইসলাম হলো শান্তির ধর্ম। জোরে বলুন তো। আর আগে একটু মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जन्नती 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 अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি, মাবিয়া ও আলী জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি জান্নাতি, তালহা জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله सारे असहाब जन्नती जन्नती, सारे असहाब जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। আমার দিন দরজা আল্লাহ বলা ভাই জানেরা, টাকা কোনো কাজে আসবে না, পয়সা কোনো কাজে আসবে না, চেয়ার কোনো কাজে আসবে না, বড়লোকি চাল কোনো কাজে আসবে না, কাজে আসবে ঈমান। জোরে বলুন। কাজে আসবে কি? জোরে বলেন। ওই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ পৃথিবীর বুকে আপনি এইভাবে রাখবেন। দোয়াটা কি চাইবেন একটু বলবো? আপনারা নামাজ পাঠিতে প্রত্যেকদিন এই দোয়াটা চাইবেন। কি জানেন? এই মহামারী লোকের জন্য একটা দোয়া চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা মুখস্থ করে নেবেন। মহামারী রোগ, আল্লাহ রাসূল এই দোয়া চাইতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনারা নামাজ পড়তে বসে, নামাজের বাদে আয়াতুল কুরসি প্রত্যেকদিন পড়বেন। দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? আয়াতুল কুরসি পড়লে আপনার বালা মুসিবত কুফরি কালাম যে আপনাকে করবে সে নিজে কায়দা হয়ে যাবে, আপনাকে কায়দা করতে পারবে। পারবে ভাই? পারবে? পারবে না। আর মধ্যে মধ্যে একটু যদি রাত বেশি জাগেন, জি 12টার বাদে বা তার আগেও যদি সময় হয়, মধ্যে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। মজা আছে না নাই? কথা বলেন, দেখবেন মজা পাবেন। কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না, কারোর কাছে হাত পাবে। আপনি এরম চাইবেন, আল্লাহ আপনার ঘরে আপনার হাতে দিয়ে দেবে। খুব কষ্ট হচ্ছে আল্লাহ, আর এরকম মনের মধ্যে একটু ভাববেন, আল্লাহ সংসার দিয়ে খুব অসুবিধা। তো আপনার আপনি তো সবই দেখতে পাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করতাম,
এই মহামারী রোগ আল্লাহ পাক খুব আমাদের অসুবিধা হচ্ছে। একটু এইভাবে কাঁদবেন আল্লাহর কাছে, একটু বলবেন আল্লাহকে সুন্দরভাবে, আল্লাহ আপনাকে দেবে। জোরে বলুন, সত্যি কথা বলেন তো ভাই, প্যালেস্টাইনের মানুষ কষ্টতে আছে না নাই? বলেন। সিরিয়ার মানুষ কষ্টতে আছে না নাই? ছেলে মেয়েরা খেতে পাচ্ছে না, রাস্তা বাই হয়ে বেড়াচ্ছে, ঠিক না? না বল, আসমানের তলায় আমার মতন এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আপনারা দেখেছেন নিশ্চয়ই, হ্যাঁ, মেয়েদেরকে কিভাবে অত্যাচার করছে প্যালেস্টাইনের বুকে। এই মহামারী রোগ গেল, আল্লাহ পাক আমাদেরকে কি না খাইয়ে রেখেছে ভাই? সত্যি কথা বলে, না খাইয়ে রেখেছে আমার আল্লাহ। ঠিক কিন্তু আমাদেরকে দিয়েছে, কম হয়েছে কিন্তু দিয়েছে আল্লাহ, না খাইয়ে কোনো ছেলে পুলেকে রাখে। দেখেছে ভাই, আমার আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে না খাইয়ে রাখে। একটা পাখি সকালবেলায় উড়ে চলে যাচ্ছে, তার সামনে কোনো বিজনেসও নেই, কোনো কিছুই নেই, এই কথা ঠিক না? আর কোনো হাতের লোকও নেই, কোনো প্রশাসনিক বল নেই, কোনো অর্থনৈতিকও বল নেই, কথা ঠিক না বল? হ্যাঁ, কোনো কিছু ক্ষমতা নেই, পাখিটা উড়ে চলে যাচ্ছে। তার চারটে বাচ্চা ওই বাসাতে কিচির মিচির করে আওয়াজ করছে, খুব খিদে লেগেছে। ঠিক বলছে না ভুল বলছি? দেখবেন খেয়াল করে, পাখিটা উড়ে চলে গেল। কোথায় চলে গেল? কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে পাখিটা মুখে কিছু খাবার নিয়ে এসে হাজির। নিজেরে বলুন তো ভালো, আল্লাহ তার রিজিক মিলিয়ে দিয়েছে, সে বাচ্চাগুলোকে ভাগ করে খাওয়াচ্ছে। বলা যাবে না সুবহানাল্লাহ? সে তো বিজনেসও করে না, সে তো চাকরিও নেই, কিচ্ছু নেই। আর আমরা চাকরির জন্য ইসলামের আইনকে ছেড়ে দিচ্ছি। আমার চাকরি চাই, আগে আমার পয়সা চাই। ও মসজিদ ধ্বংস হয়ে যাক, কোরআন পড়া বন্ধ হয়ে যাক, আজান বন্ধ হয়ে যাক, আমার চাকরিটা, আমার পয়সাটা আগে দরকার। কিছু মুসলমানের মনের মধ্যে এইরকম চিন্তাধারা আছে না নাই? কথা বলেন। ভুলবানি বলবেন আছে, আপনারা কিন্তু জানেন না আছে। বুঝলে, এদের কাছে শরীয়ত আগে নয়, ইসলাম আগে নয়, এদের কাছে অর্থটা বড় জিনিস। নিশ্চয়ই অর্থ দরকার আছে। অর্থ কে দেবে? মানুষ দেবে না আল্লাহ দেবে? অর্থের মূল মালিক কে? আল্লাহ। আপনি যতই চেষ্টা করেন আপনার চাকরি হবে না, আল্লাহ যদি বলে তো হবে না, কোনদিন হবে। অতএব দোয়া ধরো, এগুলো আমাদের দরকার আছে না নাই? কথা বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসফার। শুধু মুখস্থ করে, শরীরটা খুব অসুস্থ লাগছে, মনে হচ্ছে মনে হয় নতুন যে আফ্রিকা থেকে এসেছে। হ্যাঁ, অমৃকন্যা কি বলো, ওই জিনিস হয়েছে নাকি এরকম মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে করতে হবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলে বলুন সুবহান। বিপদে পড়ে গেছেন, খুব বিপদের মধ্যে পড়ে গেছেন, অসুবিধায় পড়ে গেছেন, অর্থনৈতিক কাঠামো ভালো নয়, সংসার চালানো অসুবিধা হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন, আল্লাহ দেন। রিজিকের মালিককে জোরে বলেন। মুসিবতে পড়েছেন, কষ্টের মধ্যে পড়েছেন, আল্লাহ ঠিক জায়গা করে দেবে, অসুবিধা থেকে আপনাকে সুবিধা করে দেবে। আয়াতুল কুরসিটা পড়বেন, এগুলো একটু পড়বেন। ফালা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম ওয়ালা তাহবিলা। আমলের দরকার, এক পা কবরে এক পা জমিনে, আর কদিন বাস কাটাবে, কিছুদিন বাদে। ছোট হুজুর বিসমিল্লাহ বলতেন, কি গো বলতেন না বাবা, যখন ঝুড়ি আর কুদাল যখন রাখা থাকবে তখন সুজা হবে বাবা। ঠিক কথা বলছি, তখন সোজা হয়ে আর লাভ আছে? হ্যাঁ। আর হুজুর বিসমিল্লাহ বলতেন, আমার দাদাজান হুজুর মুফতি আযম মিসলা হুজুর বিসমিল্লাহ বলতেন, বাবা সাপ যখন মারা যায় আলের ধারে সুজা হয়ে পড়ে থাকে। সাপের তখন আর বিষের অহংকার থাকে না। কি সাপের তখন আগে অহংকার থাকে না ভাই? বিষের একটা অহংকার আছে না, ফস করে ওঠে, যখন মরে যায় সুজা হয়ে দেখবে ওই আলের ধারে দেখবে পড়ে আছে, ওরা কোনো ক্ষমতা নেই, ওর ন্যাজের উপরে পাদা, ওর মুখের উপরে পাদা, কিচ্ছু হবে না। তখন সোজা হয়ে গেল। তখন সুজা হয়ে লাভ আছে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন হিদায়াত করে, জোরে বলেন আমিন। আমার আল্লাহ যেমন মাসাহাবকে হিদায়াত করেছে। কাকে জোরে বলেন? মাসাহাব। কাকে হিদায়াত করেছেন জোরে বলেন? মাসাহাবকে হিদায়াত করেছে। মাসাহাব উমাইর, মক্কার জমিনে, আরবের জমিনে সবচেয়ে বড় লোকের বেটা, সোনার মালিক। আরবে অত বড় লোক নেই উমাইরের মতন বড় লোক। মাসাহাবের বাপের নাম ছিল উমাইর।
মুসআব ইবনে উমাইর। কথা বলছি, একটাই ছেলে, খুব যত্নের ছেলে, প্রত্যেক দিন নতুন নতুন জামা, প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস। এলাকার মানুষ তার সাথে লাগতো না। বড় লোকের বেটা বাবা দরকার নেই। কোথায় কতল টতল করে দেবে, কোথায় মেরে দেবে, হট কথায় তখন মারামারি হতো না। দরকার নেই বাবা, বড় লোকের বেটাকে ঘাটাস নেই। কথা বুঝতে পারছি? কিন্তু বাপ মা একটা কথা বলে দিয়েছিল, শোন বাবা, সব জায়গায় যাবি। মোহাম্মদের কাছে যাই না। কোথায় যেতে বারণ করেছিল জোরে বলেন? মোহাম্মদের কাছে যাবি না, ও লোক কিন্তু ভালো না। নাউযুবিল্লাহ, এরা বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাবি না, সব জায়গায় যাবি। এই লোকটা বলেছে। বাচ্চা ছেলে, বয়স কম, বাপ মায়েরা যেখানে যেতে মানা করে সেখানে যায়। কি কথা ঠিক না বলছে? ওখানে যাবি না, দেখবে তার উল্টো। ছেলে আসে না? কি? আব্বা মা সব জায়গায় গুলি বারণ করে না, আর মোহাম্মদ কি লোকটা, কি ওনার কাছে যেতে বারণ করে, লোকটার কাছে কি ব্যাপারটা? যাবো না, একটু সাইড থেকে কি দেখা যায় কি কেসটা আছে। একটা মানে উৎসাহ, কথা বলছি, মনের মধ্যে একটাই লোক বারণ করে, সব জায়গায় যেতে বলছে, আর ওনার কাছে যেতে বারণ করে। একটু কাছ থেকে যদি কাছাকাছি যাওয়া যায় একটু দেখলাম, বুঝলেন? এরকম গেছে। আর আগেকারের লোকেরা তো আরবি জ্ঞান প্রচুর ছিল, বুঝলেন তো? আরবি সাহিত্যের সব পণ্ডিত ছিল, বুঝলেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে বসে একটু কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন পড়ছে, চলে গেল। আরবি জ্ঞান পেতে খুব, আরবি সাহিত্যের জ্ঞান, কোরআন পড়ছে। এগিয়ে কি করছে, এত সুন্দর ভাষা কোথা থেকে এসেছে? ও মক্কার জমিনে বড় বড় নবীদের কাছে শুনে সে ভাষাটা শুনে দাঁড়িয়ে গেছে, ভাষার গানে শুনছে। সে তো আরবি ভাষার লোক, এত সুন্দর ভাষা, হ্যাঁ খুব সুন্দর সুন্দর। সে দাঁড়িয়ে আর ওখান থেকে লড়তে পারেনি, জেনে কথা বলছে। প্রথম দিন দূর থেকে ঘুরে বন্ধ হয়ে গেছে কোরআন পড়া, তারপরে ওর হুঁশ ফিরে যায়, হুঁশ চলে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে শুনছে। কথা বলবে, ওখান থেকে বাপ মায়ের বাড়িতে বেশ এরকম কদিন যাওয়া আসা। এলাকার লোক কিছু আসে না? নাই গো, লাগালাগি করে, এই কথাও কে লাগাচ্ছে, ওর কথাও কে লাগাচ্ছে, কি আছে না? সকালবেলা একজনের কাছে গেছে, দুজনের মধ্যে ঝগড়া। কি? একজনের কাছে গিয়ে বলছে, ভাই তোমার ওর সাথে দেখা হয়েছিল, বুঝলে? ও তোমাকে আমি কত ভালোবাসি জানো, একটা ইঞ্চি ওকে ছাড়তাম না ভাই। আর কি বলবো, রেডি ছিলাম একদম, এক ঘুষি তোর নাকের বাঁশি ফাটিয়ে দেবো। তো ভাই বয়সে বড় ছিল বলে ছেড়ে গেলাম। সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল হোটেলে নাস্তায়, বুঝলেন? সকালবেলায়, বুঝলেন? এই তাড়াতাড়ি আমার ভাইকে লুচি দিয়ে দে, ভালো করে লুচি দে, আর কি কি আছে, হালুয়া টালুয়া, লুচি ভালো করে দিয়ে দে। তাড়াতাড়ি দিয়ে দাও, তরকারি লুচি। আমার মহব্বতের লোক, কি আমাদের মতন বক্তা আবার বেশি করে বলে, আমার মহব্বতের লোক। বুঝছো? বিকেলবেলা আসরের নামাজ পড়েছে, এদিকে নামাজও করছে। আমি যেটা বলছিলাম, আসরের নামাজ পড়ে চা খেতে গেছে দোকানে, বুঝলি? তোর বিরোধী লোকটা বসে আছে, চা নিজের পকেটের পয়সা থেকে খেলে হবে না, এর কাছে কথা বলতে হচ্ছে, বসেছে পাশে, বসে বসে, ভাই সকালবেলা গেছিলাম, কার কাছে? কি ওর সাথে মিশিনি ভাই, শুনবেন তো, আপনি আগে থেকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মিশবো, আপনাকে ভালোবাসি এত, আর আমি ওর সাথে মিশবো, আপনি মনে করেন? শোনেন কথা, আপনি আগে থেকেই ফট করে লেগে যাচ্ছে। ইসলাম যাওয়ার বাদে একটা চান্স দিচ্ছিলাম ওকে কি করে মারা যায়। ওকে কয়েকটা লোক ঘিরেছিল, ওর এলাকা তো ভাই, লোকটা একটু বেশি ছিল, বুঝলেন? আমি ওখানে একা যদি নিতে যেতাম তো অসুবিধা হতো। কিন্তু আমার রাগ হলো করে আছে, সময় পেলে কিন্তু ভাই আপনার হয়ে আমি ওর কি করতে হয় করে দেবো। সঙ্গে সঙ্গে চাল আছে, সঙ্গে সঙ্গে একদম অর্ডার দিয়ে দিলে, স্পেশাল চা, বিস্কুট, ভালো করে আমার ভাইকে দিন। এই মধ্যখান থেকে কিছু বলেন তো, সকল খুবই করে গেল। বলে রাসূলুল্লাহ বলছে যে নামিমা যে চগলখড়ি করে সে কি নেককার না গুনাহগার? জোরে বলেন। চগলখড়ি কত গুনাহ নয় ভাই? তোকে আজ যে আমি দেখি তো ভাই, আমরা বেশিরভাগ মানুষ চগলখড়ি,
বেশিরভাগ মানুষ আমরা চগল করি জীবন গিল্লা আবার ইবাদত করছি, ওয়াজও করছি, নসিহত করছি, জিকির করছি, কোরআনও করতে হবে, জীবন করছি। এই জায়গায় গন্ডগোল। আপনি যে নামাজ করছেন, আপনি যে ওয়াজ করছেন, আমি যে ওয়াজ করছি, আপনি যে জিকির করছেন, আমি যে জিকির করছি, এই চগল করে জীবন গিল্লা করার জন্য ওই জিকির আর ওয়াজটা আল্লাহ কবুল করছে না। আল্লাহ কবুল করছে, ওখানটায় আটকে রয়ে যাচ্ছে। ওই জন্য আমার আপনার দোয়া কি পীর ওলিদের দোয়া, নবীদের আম্বিয়াদের দোয়া যেমন কবুল হয়ে যায়, আমার আপনার দোয়া চাইছে কবুল হচ্ছে। ওই যেখানে আছে ওখানে রয়ে যায়। কেন? ওই আমল করার বাদে চগল করি করছে, জীবন গিল্লা করছে, অহংকার, টাকার গরম, গাড়ির গরম, পয়সার গরম, জ্ঞানের গরম আছে না না, জমির গরম, এই করে তো সব শেষ। আমার হিংসা, আমার রিয়া, আমার লোভলালসা, আমার মিথ্যা কথা, কথাই কথা, খালি বলছে আল্লাহর কিরি বলছে, আল্লাহর কিরি বলছে, কথাই কথা আল্লাহর কিরি। হ্যাঁ, আল্লাহর কিরি মানে কি? হ্যাঁ, আবার কিছু মানুষ দেখবেন মুসলমান আমাদের মেয়েদের মধ্যে আছে, আপনি দেখবেন, যদি আপনি রেগে যান, হ্যাঁ তুমি এটা করলে ক্ষতি আছে, তোমার মাথা ছুঁয়ে বলছে আমি এটা করিনি, দেখবে স্বামীর মাথা ছুঁয়ে, তোমার মাথা ছুঁয়ে বলছে আমি করিনি। মেয়েদের মধ্যে এটা থাকে, খালি মাথা ছোঁয়া, গা ছোঁয়া, হাত ছোঁয়া, চলবে ভাই? কসম, কসম যদি, হ্যাঁ হ্যাঁ, আল হালফু বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, আল হালফু বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি কসম আল্লাহ ছাড়া কারোর নামে করে, সে শিরক করলো। আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া যাবে? শিরক হবে না? হবে না? তাহলে আমরা মুসলমানরা কত শিরক করেছি বুঝতে পারছি? এটা ছুঁয়ে বলছে, ওটা ছুঁয়ে বলছে, আল্লাহ কি বলছে। আবার কি বলে জানেন, একটা কি ইংলিশে বলে, আবার ভুলে যাচ্ছে, আমার গলা ধরে, এভাবে গলা ধরে বলে, আবার এটা বুঝলেন, ইংলিশটা ভুলে যাচ্ছে আমি। হ্যাঁ, যাই হোক, পরে মনে এলে বলবো, বুঝলেন তো। এবার গলা ধরে ফেলাই হবে, গলা ধরে বলছে আল্লাহ কিরি বলছে। হ্যাঁ, কিরিটা কি? তিনটে শব্দ নির্দিষ্ট করা আছে কসমে, কি কথা বলে? বিল্লাহি, তাল্লাহি, ওয়াল্লাহি। কথা ঠিক না ভুল? এর বাইরে আর কিছু বলা যাবে? কিরি কোথা থেকে পেয়েছি আবার? কির কির দিচ্ছে না, কি বলো, কিরি কিরি করছে না, এটা আছে 24 দিকে বেশি, খালি কথা কিন্তু আল্লাহর কিরি করছে। মাথা ছুঁয়ে বলছে, গা ছুঁয়ে বলছে, অমুক ছুঁয়ে বলছে, তমুক ছুঁয়ে বলছে, পুরোটাই কথা। কথা বুঝলেন? কসমের তিনটে ভাগ আছে। কটা ভাগ? জোরে বলো। কসমে লাগু, কসমে গামুস, কসমে মুনাফিক। একটা হচ্ছে সন্দেহের উপরে কসম। ইমাম আবু হানিফার মতে কেউ যদি সন্দেহের উপরে কসম খায় তাহলে তার গুনাহ হবে না, তাকে কাফারাও দিতে হবে। ইমাম শাফি বলছে গুনাহ হবে, কাফারা দিতে হবে। আর কেউ যদি অতীতের উপরে কসম খায়, মানে একটা কাজ করেছে পরে বলছে আমি করিনি, অতীতের উপরে কসম খায়, ইমাম আবু হানিফা হুজুর বলছে গুনাহ হবে, কাফারা দিতে হবে না। ইমাম শাফি বলছে গুনাহ হবে, কাফারাও দিতে হবে। মাসলা কিতাব পড়ে দেখুন। আর কাসমে মুনাফিকের ব্যাপারে দুজনের একমত। কথা বুঝলেন? দুই ইমামের এই তিনটে কথা, যেটা ভবিষ্যতের উপরে কথা। আল্লাহর কসম বলে কেউ যদি বলে আমি এটা করবো না, বলে যদি করে, তাহলে একটা হচ্ছে সন্দেহের উপরে কসম, একটা হচ্ছে অতীতের উপরে কসম, একটা হচ্ছে ভবিষ্যতের উপরে কসম। এগুলো আমাদের জানার দরকার আছে না? নাই আমরা হট কথাই কসম, হট কথাই কিন্তু কসম খাবেন না। কসমটা যাতা জিনিস নয়, আল্লাহকে সাক্ষী থেকে কথা বলাটা আর কি জিনিস? হ্যাঁ, এমনি বলে বিশ্বাস করবে না, কথা বলবে না। হ্যাঁ, খুব কমপ্লিট যখন জিনিস হবে সেখানে কসম, খুব ডিফিকাল্ট জিনিস যখন কথা বোঝা যাচ্ছে, আকিদাগত ব্যাপার আছে, যেটা শরীয়তগত ব্যাপার আছে, সেখানে আপনি কসম খাই বলতে হবে। তুমি এটা বললে, তুমি কসম খেয়ে বলেছো আমি এটা বলেছি। ডিপ জিনিস, হালকা জিনিসে কসম খাবে না, ছোটখাটো জিনিসে হট করে কসম খাওয়াটা ঠিক নয়। বুঝলেন? অনেকে মিথ্যা কথায় কসম খায়, ঠিক নয়। আল্লাহর নাম নিচ্ছে, এটা মাথায় রাখবে, অন্য কারণ ওখান থেকে এলাকার লোক যেটা বলছিলাম একটু জানিয়ে দিলাম, এগুলো একটু জানাবার দরকার আছে না? নাই ছোট ছোট জিনিস একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। দ্বিতীয়বার আর কারো কাছে শুনতে হবে, যেগুলো বলে দিচ্ছি এগুলো মনে রাখবেন, এতেই কাজ হবে। জি, তাহলে মেয়েদেরকে বলছি মাথায় হাত দিয়ে, কানে হাত দিয়ে, নাকে হাত দিয়ে, এসব দিয়ে কি
করা যাবে? তোমার মাথায় হাত দিয়ে বলছে আমি করি না। শপথ কি করা যাবে? কি হবে? শিরিক হবে। আল হালফু বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি কসম খায় আল্লাহ ছাড়া কারো নাম নিয়ে, সেটা কি হবে? অবশ্যই সেটা কি হবে? অতঃপর অবশ্যই সেটা কি শিরিক হলো, শিরিক হলো। একদম ভাইজান, যেটা বলছিলাম, মাসাক মায়ের বাড়িতে এসেছে, মা বাপের কানে, তার বাবা মায়ের কানে এখন কে তুলে দিয়েছে, মাসা মধ্যে মধ্যে মোহাম্মদের কাছে যায়, তোমরা কি খবর রাখো? মাসাবকে মা বাপ বলছে, এরা খুশি, তোকে তো সব জায়গায় যেতে হবে, তুই যা যা শোনার তাই কর। ছোট থেকে যা বলেছিস তাই করিস, এত তোকে আমরা ভালোবাসি, মোহাম্মদের কাছে কেন যাস? চুপচাপ আমার বেরিয়ে গেছে, ঘুম হয়ে আছে। তারপরে যখন এরকম বারবার বলেছে, বলছি মোহাম্মদের কাছে তাই মোহাম্মদের কথা আমার ভালো লাগে, যে ভাষাগুলো বলে। বাপমা তখন বলছে, তোরা বাপমাকে চাস করি না তুই মোহাম্মদকে চাস? আমরা অনশনে বসলাম, খাবো না, পানি পান করবো না, যতদিন না তুই মোহাম্মদের কাছে যাওয়া বন্ধ করি। কথা বলছি, ওই সময় মাসাব উমায়ের বলেছিল, এ আমার আব্বা জান, এই উমায়ের শুনে রেখে দাও আমার আব্বা, এ আমার আম্মা শুনে রেখে দাও, তোমরা আমাকে বড় করেছো, তোমরা আমাকে মানুষ করেছো, তোমরা আমাকে বড় করে তুলেছো, যা চেয়েছি তাই দিয়েছো, কোনো কথাই তোমরা না বলোনি, কোনো কথাতে তোমরা আমাকে ফিরিয়ে দিওনি, যেটা চেয়েছি সেটা সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেছি। কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি অনশনে বসো, কিছু পান না করো, কিছু যদি না খানা খাও, তবুও তুই উমাইরকে, আমি মাসাবকে মুহাম্মাদের কাছ থেকে সরাতে পারবে না, মুহাম্মাদের কাছ থেকে সরাতে পারবে না। কেন? মুহাম্মাদকে আমি ভালোবেসে ফেলেছি, মুহাম্মাদের আদর্শ। তোমরা যে আমাদেরকে বলেছিলে যে মুহাম্মদ নাকি হিংসু, মুহাম্মদ নাকি বাজে মানুষ, মুহাম্মদ নাকি অভদ্র, মুহাম্মদ নাকি মারারা, মুহাম্মদ নাকি হত্যাকারী, এই কথাগুলো মিথ্যা। মুহাম্মদের মতো আরবের বুকে, আরবের জমিনে, পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকজন মানুষ তৈরি হয়নি। দ্বিতীয় আরেকজন মানুষকে খুঁজে পাওয়া আমি মাসাব মনে করি এটা দুষ্কর, বড় কঠিন কাজ। বুঝলে বলুন, মুহাম্মদ আমাকে রীতিমতো গিয়ে বসালো, বসিয়ে আমাকে সম্মান দিয়ে বসিয়ে বলে তুমি বসে বসে কথা শোনো। সে অন্য ধর্মের মানুষ, আমাকে সম্মান দিল। আর মুহাম্মদ যখন তোমাদের কাছে আসে, তোমরা থেকে গালি দাও। এটা তোমার মানবিকতা, তোমাদের মানবতা, এটা তোমাদের মনুষ্যত্ব, এটা ভদ্রতা। সে মানুষটাকে তোমরা 24 ঘন্টা গালি দাও, সে মানুষটা যে রাস্তা দিয়ে যায় সে রাস্তায় তোমরা থুতু ফেলো, আমি নিজে দেখেছি। সে মানুষটাকে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো, হিংসা করো। সে মানুষটা তো সে জানে আমি তোমার বাড়ির ছেলে, সে খবর নিয়েছে, তবুও সে আমাকে বলছে তুমি বসো, তুমি মেহমান আমার, তুমি এখানে বসো। এই ব্যবহার আচার আমি জীবনে ভুলবো না। ইসলাম কি ধর্ম বুঝতে পারছেন ভাই? কথা বলতে যাচ্ছেন? মা বাপ তখন মায়েরকে কি করলো, মাসাবকে কি করলো, বললো তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বাড়িতে জায়গা নাই। এই যে তোমাকে ছোট থেকে কত সুন্দর সুন্দর কাপড়, কত আরামে রেখেছি, মুহাম্মদ হচ্ছে ফকির, ওর কাছে অর্থ নেই, পয়সা নেই, কি করে চলবে তোমার? চলবে? ওটা আমার যেভাবে চলবে। তাহলে ঘর থেকে বেরিয়ে যাও, মুহাম্মাদের কাছে চলে যাও, আমাদের কাছে না আসবে। এই বাড়ি ঘর একটাও তোমাকে আর দেবো না। কোটি কোটি টাকার মালিক, আর আমরা পরের কাছে টাকা খাচ্ছি, খেয়ে বড় হচ্ছি, ঠিক না বল? হারাম পয়সা খেয়ে বড় লোক হচ্ছি। আর বড় লোকের বেটা নবীর ভালোবাসায় বাপের কোটি কোটি টাকা ছেড়ে দিয়ে, সোনা দানা ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে দিয়ে, খেজুরের বাগান ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে, জন্তু জানোয়ার তখন যেটা ছিল উট, দুম্বা, কি এইগুলো যার বেশি থাকবে সে সবচেয়ে বড় লোক তখনকার যুগে, বুঝলে? সব ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের দিকে চলে গেল। আল্লাহ রসুল তখন হিজরতে গেছে, যাচ্ছে, দূর থেকে দেখছে একটা ধুলো, একটা মেন্ডার, সব কাপড় বাপের দেওয়া কাপড় সব দিয়ে দিয়েছে,
খালি গায়ে একটা মেন্ডাকে ছাল পরে, একটা জন্তুর ছাল পরে আর যাচ্ছে রসুলের দিকে। সাহাবারা বলছে, কে বলো তো? ভালো করে দেখো, শত্রু আসছে না তো? সব রেডি সাহাবা। রসুলকে যদি আঘাত করে দেয়, বুঝতে পারছে না তো? কাছাকাছি এসে দেখছে মাসাব এসে হাজির। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মাসাবকে তোমরা দেখো। দুনিয়া দাঁড়ি ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে দিয়ে, বাপের বড় বাপ, বাপের জমি জায়গা অর্থ সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীর মহাব্বতে, আমি নবীর মহাব্বতে চলে এসেছি। এই মাসাব আমার মহাব্বতের সাবিনী, এই মাসাবকে তোমরা দেখে নাও। দুনিয়ার লালসা নাই, দুনিয়ার লোককে ত্যাগ করে আমি নবীর মহাব্বতে আজকে সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে বলো। ভাই, ইসলাম কি মারামারি ধর্ম, কাটাকাটি ধর্ম? একটা জায়গায় প্রমাণ দিতে পারবে এই মারামারি করে ইসলাম প্রচার হয়েছে? তাই আল্লাহ পাক কোরআনে বললেন, এই আমার বন্ধু, তুমি তাদেরকে ডাকবে উদউ ইলা সাবিলি রাব্বি, তোমার রবের দিকে। মারামারি নয়, কাটাকাটি নয়, তলোয়ার নয়, বোম নয়, হত্যা নয়। রাসূল আল্লাহ পাক বললেন, বিল হিকমা আল মাউইযাতিল হাসানা, তোমার ইলম, তোমার জ্ঞান, তোমার শিক্ষা, তোমার হিকমত এবং সুন্দর বক্তব্য, সুন্দর নসিহতের দ্বারাই তাদেরকে তুমি আমার সিধা রাস্তা, সিরাতুল মুস্তাকিমের দিকে তাদেরকে আহ্বান করো, তাদেরকে ডাকো, ওয়েলকাম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। ভাই সকল, সেই ইসলাম ধর্মের আমরা মানুষ, আমরা একে অপরকে মারছি না দুনিয়ার জন্য। অন্য অন্য গ্রামে দেখেন, যেখানে মুসলমান কম সেখানে মারামারি নাই, ঠিক হচ্ছে না? ভুল করছি? আর মুসলমান এলাকায় দেখেন একে অপরকে আমরা মারছি, ধরছি, কার ঘর পুড়িয়ে দিচ্ছি, কাকে কতল করে দিচ্ছি, কাকে হত্যা করে দিচ্ছি। একটা দিন ইসলামের জন্য না। একটা খালি দলিল আপনাদের কাছে বলে দেবো, আর বেশি আলোচনা হবে। আসুন তাহলে আরেকটা আলোচনা করি। আরে ভাই, একটা কথা আপনাদের কাছে আমি তুলে ধরবো, কি? একজন মুসলমান যদি একজন মুসলমানকে হত্যা করে, একজন মুসলমান যদি একজন মুসলমানকে যদি মেরে দেয়, ইসলামের আইন কি বলছে জানার দরকার আছে না? দুনিয়ার জন্য, জমির জন্য, জায়গার জন্য, পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, এইসব দুনিয়াবি কোনো ব্যাপারে যদি একজন মুসলমানকে আঘাত করে যদি তাকে হত্যা করে, ইসলামের আইন বলছে আল কাতিলু ওয়াল মাকতুলু ইলাহুমা ফিন্নার। কি বললাম, কথা বোঝা গেল? একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করেছে দুনিয়ার জন্য, ইসলাম বলছে আল কাতিলু ওয়াল মাকতুলু ইলাহুমা ফিন্নার। কাতিল যে সেও জাহান্নামী, আর যে আসাব, যে মাকতুল, যাকে কতল করা হয়েছে, সেও জাহান্নামী। এবার আপনি বলুন, যে হত্যা করলো সে না হলে জাহান্নামী আসামি, আর যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? এই কথা বুঝে যাচ্ছে না? আসামি না হলে জাহান্নামী, আমি আসামি, আমাকে আপনি শাস্তি দিবেন, আমি জেলে যাব। ইন্ডিয়ারে তো হচ্ছে কি জেলে যাব আমি, কিন্তু আমি যাকে মেরেছি, যার সাথে আমার ঘটনাটা ঘটেছে, এক হাতে তালি বাজে, নিশ্চয়ই তারও একটা কিছু ব্যাপার রিপার্কেশন আছে না? কি তার কিন্তু শাস্তি নেই। কিন্তু ইসলাম বলছে একজন মুসলমান যদি একজন মুসলমানকে হত্যা করে, হত্যাকারীও জাহান্নামী, আর যার উপর যাকে হত্যা করা হচ্ছে সেও জাহান্নামী। জানেন, আমি যে আপনাকে মারতে যাচ্ছি, আমার ক্ষমতা আছে বলে মারছি। আপনার ক্ষমতা ছিল, আপনি আমাকে কিন্তু আক্রমণ করার জন্য অ্যাটেম্প নিয়েছিলেন। অ্যাটেম্প বোঝেন না? অ্যাটেম্পটা নিয়েছিলেন যে মারবো, কিন্তু আপনার ক্ষমতা আমার থেকে কম বলে আমি আপনাকে আগে মেরে দিয়ে বেরিয়ে গেছি, আগে হত্যা করে দিয়ে বেরিয়ে গেছি। আপনি আমার সাথে পারেননি, আপনি হত্যা হয়ে গেছে। কিন্তু আপনার নিয়তে ছিল আপনি আমাকে মারবেন, এই যে খারাপ নিয়তটা ছিল, মারবো। আপনার যদি ক্ষমতা একটু বেশি থাকতো, আপনি কিন্তু আমায় ওইভাবে হত্যা করতেন, এই নিয়তে আপনি রেডি ছিলেন, কিন্তু আপনি আমার সঙ্গে পেরে ওঠেন। এই জন্য মরে যাওয়ার বাদেও আপনি জাহান্নামী।
আমি তো জাহান্নামী মেরেছি, আর আপনি জাহান্নামী, যেটা আপনার নিয়ত ছিল মেরে দিয়েছেন। যেহেতু আমার ক্ষমতার সাথে আপনি পেরে ওঠেননি বলে আপনি আমাকে মারতে। একজন মুসলমানকে ক্ষমতার জমির জন্য, জায়গার জন্য আলোচনা করবে, অনেক কিছু দিক আছে সেগুলো করবে, কিন্তু হত্যা করবেন না, মার্ডার করবেন না, জানে মেরে দেবেন না। ক্ষমতার ছেলে কোলে সন্তান আছে, অন্য ধর্মাবলম্বী মানুষকেও মারা যাবে না, তাদের ক্ষতি করা যাবে না। রাসূলুল্লাহ তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন না করেননি? কথা বল, করেছেন না করেননি? জি, এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, জি আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি দুনিয়ার বুকে, এ মুমিন মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন, আমি দুনিয়ার বুকে লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচেয়ে উচ্চ শিখর দান করে দিয়েছি। জোরে বলুন, আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মান বেশি দিয়েছি, মর্যাদা আমি আল্লাহ বেশি দিয়েছি। মুসলমান শব্দ আছে না, আদম সন্তান আছে। আদম মানে এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, শিখ, পাঞ্জাবি, জৈন, সব বৌদ্ধ সবাই আছে তো না। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কেন আমি মানুষ সবচেয়ে সম্মান বেশি দিয়েছি। জোরে বলুন। আল্লাহ অন্য জায়গায় ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুমিন মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ রব্বুল ইজ্জত অন্য জায়গায় ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ রব্বুল ইজ্জত খালাকনাল ইনসানা, আমি সকল সৃষ্টির মধ্যে আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে তৈরি করে দিয়েছি। এখানেও দেখেন, আল্লাহ বলেনি যে অমুক ধর্মকে আমি কুৎসিত করেছি, অমুক ধর্মকে আমি বাঁদরের মতন করেছি, অমুক ধর্মকে আমি সাপের মতন করেছি, অমুক ধর্মকে আমি ব্যাঙের মতন মুখ দিয়েছি, বলেছে। আর শুধু মুসলমানকে আমি সুন্দর করে তৈরি করেছি, বলেছে। আল্লাহ বলছে মানব জাতিকে আমি সুন্দর করেছি, সব মানব জাতিকে আমি সুন্দর করে তৈরি করেছি। জোরে বলুন। তার বাদেও যদি আপনি বলেন কোরআন সন্ত্রাসী শিক্ষা দেয়, তার বাদেও যদি আমরা বলি কোরআন অশান্তির শিক্ষা দেয়, এর বাদে আর কিচ্ছু করার নেই, ভাই, আর কিছু করার। মূলো খেলে ঢেকুরের সাথে কেমন গন্ধ বেরোয় হয়? মূলোর মতো নাকি? কি ও মূলো খেলে কেমন ঢেকুর বেরোয়? মূলোর মতো। ও মূলো খেয়ে বসে আছে, জীবনে ভালো। আমার আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে ঝগড়া সৃষ্টি করে, কোন মানুষকে খারাপ বলে, প্রত্যেক মানুষকে সাহায্য করতে বলেছে, প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে প্রমাণ না। আল্লাহ কোরআনে অন্য জায়গায় ঘোষণা দিচ্ছে, ভালো করে শুনবেন। আল্লাহ ঘোষণা দিলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও মুসলমান, আল্লাহ রাব্বুল ইজ্জত পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আল্লাহ, এই আমার বন্ধু, এই আমার হাবিব, এই আমার বন্ধু, এই আমার হাবিব, লাস্তা আলাইহিম, আমি আল্লাহ তাদের উপরে আপনাকে আমি আল্লাহ দারোগা করে পাঠাই নাই। বলা যাবে না? আরেকটু জোরে বলুন। এই ওয়াজ ভালো লাগছে না নাকি? গল্প করবো? হ্যাঁ, হকর হোক ওয়াজ করবো, হকর হোক লাগছে না? বাংলাদেশের যেখানে রস শুনতে চাইছে নাকি? হকর হোক, হকর হোক, হকর হোক জানি বাচ্চাগুলো হাসতে দেখি, একটু খালি চাপ দিতে থাকে। যদি পুরোটা বলে কি হয় বলেন তো? হ্যাঁ, একটু খালি হুঁকো হুক চাপ দিয়েছি, ভাই কেমন হাসতে দেখে, তাহলে পুরোটা যদি বলি কি হয় বলেন? বুঝলেন? ডেকের করছে, হুঁকো হুক করছে, তো পাশে উঠে বলছি যখন বলে কি
রাত্রে জেকেট করতে করতে যে জেকেট করাচ্ছে তার ঘাড়ে উঠে পড়েছে, আর বুকের ওপরে বসে ভাইজান জেকেট করছে। ও হুজুর আর বাজবে, ওরা একজন হাত ধরে টানছে, একজন মাথা ধরে টানছে, একজন ঠ্যাং ধরে টানছে। কিন্তু হুজুর তো ফালাফালি হয়ে গেল। বুঝলেন? খবরদার বাবা, ওই রকম চাকরির মধ্যে কেউ আল্লাহ জেকের করবে, শান্ত সুস্থ ভাবে করবে, ভালোবাসা নিয়ে করবে, চোখের পানি গড়িয়ে যাবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। যদি লাফালাফি, কুটোকুটি, মারামারি, ঘুষি মারামারি, সেদিন একটা দেখছি আবার ঘুষি মারামারি করছে। বুঝলেন? ধীরে ধীরে ঘুষি মারে, জেকের করছে আর ঘুষি মারছে, আর একজন একজনকে ধরছে, এরকম বড় কার্পেট বিছানো হচ্ছে, তার উপরে খালি কাঁচা মারছে। জেকের করতে করতে কাঁচা মারছে, বলছে ও জেকের একজন বেঁধে চলে গেছে। খুব ভিতরে টিপে চলে গেছে। কথা বুঝলেন? খবরদার এসব করবে। রাত্রে পুরো পুরো আছে, কোনো মুরব্বী চাচা দিয়ে আছে, এরকম জেকের করতে করতে বলছে, বলবে আমি এরকম জায়গায় চলে গেছি বলে দেখবে নিজের নানাকে কাটা করে দেবে। বেচারা যদি একটু লাঠি ধরে ধরে হাত তুলে সব শেষ হয়ে গেছে। ওই জেকের করতে যেউনি বাবা। ওই জন্য দাদা হুজুর কেবলা বলে দিয়েছে, আমার দাদা হুজুরের সিলসিলা হলো সঠিক সিলসিলা। যদি বলে অত ফতোয়া দিচ্ছেন, কে ফতোয়া দেবে? হ্যাঁ, এখন ফতোয়া দিয়ে তো আছে, ভেড়াতাল, কালোপট্টি, লালপট্টি, চিটিংবাজ, দস্যু সব বেরিয়েছে। জাকাত, ফিতরা খেয়ে ভরি মোটা করে চুক্তি ফতোয়া দেবে। হ্যাঁ, কথা উত্তর দিন কি বলছে, ওকে বলতে হবে। হালাল হারাম যদি বাঁচায়, যারা বলে আমি বড় আলেম, আমার সামনে একবার আসতে বলো, আমি খালি একটা প্রশ্ন প্রশ্ন করবো, তাকে বেশি না, একটা প্রশ্ন করবো, আপনি কি উপার্জন করেন, কি ইনকাম করে খান? বলবো আমি ব্যবসা করি। কি কি করে এইভাবে একটা মলি সাহেব হোক, যে হোক, দাদা হুজুরের কথা দিচ্ছে, দাদা হুজুর অমক, দাদা হুজুর খারাপ, দাদা হুজুরের মত ঠিক নয়, তাকে আমার কাছে ডাকে। আপনি হালাল খান? বলে হ্যাঁ আমি ব্যবসা করে থাকি। আর ব্যবসা তো করেন, ব্যাংকে লোন নেননি, লোন দেননি, কথা বোঝা যাচ্ছে না? ব্যাংকে লোন দিয়ে ব্যবসা করেছেন না হোয়াইট মানি দিয়ে করেছেন? হোয়াইট মানি দিয়ে তো আপনার ব্যবসা করতে দেবেন। ইনকাম ট্যাক্স ফাইল বেশি রাখার দরকার আছে না নাই? কথা বোঝেন না কি? হোয়াইট মানি বের করবে, ইনকাম ট্যাক্স অফিসার এসে ধরবে না আপনি 5 লাখ টাকা যে হোয়াইট মানি পেয়েছেন, আপনার আয় কত? এই জন্য লোন নিতে হচ্ছে না, হচ্ছে না। কত মলি সাহেব, হাফেজ সাহেব, আমার মতন হুজুর বক্তা সব লোন নিচ্ছে ব্যবসা করার জন্য। ঠিক বলছে না ভুল বলছে? এবার এসো কোরআনে, আল্লাহ কোরআনে সুদ দিতে বলেছে, নিতে বলেছে, বলছে কোরআন মেনে চলবো, হাদিস মেনে চলবো, ডাইরেক্ট এসো লাইভ। একদম 14 পুরুষ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। বুঝলে, ফতোয়া দিয়ে চলে বেরিয়ে গেলে হবে না, আমাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, সুদ কি হারাম না হালাল? এই সুদ হারাম না হারাম? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেছে না বলেনি আল্লাহ কোরআনে? এই ঈমানদারেরা, তোমরা লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবে না, ডবল ডবল তোমরা সুদ খাবে না, এবং তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং তোমরা আশা করতে পারো, আল্লাহ হলো তারাজ্জির জন্য আসে, নামুর কায়দা তারাজ্জি, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আশা করতে পারো তোমরা সফলকামী বান্দা বান্দি হয়ে যাবে। যদি বলো ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বলছেন আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম। এবার আপনি বলছেন ভারতবর্ষের মধ্যে থাকি তো ভাই, ডাইরেক্ট কোরআন হাদিস নিয়ে না একটু ইমামদের ব্যাপার আছে। ও তাহলে এই বললেন কোরআন হাদিস মেনে ডাইরেক্ট চলবো। এখন ইমাম এসছেন কেন? ইনকাম করার সময় ইমাম, হ্যাঁ ইনকাম করার সময় তখন ইমাম, আর আমরা একটু দাঁড়িয়ে সালাম করবো তখন হচ্ছে বেদাত 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 বেদাত। হাদিসে নেই, হাদিসে নেই। আর সুদ খাওয়া হাদিসে আছে, ব্যাংকে লোন দিয়ে হাদিসে আছে, দেখাতে পারবে? হ্যাঁ মনি সাহেব কত দিচ্ছ, খুব বড় আলেম হয়ে গেছে না দাদা, হচ্ছে সব জানে। ওই জন্যই ইজমা কিয়াস দরকার আছে না নাই জেনে বলে। আমরা যে জায়গায় বসবাস করি, এই জায়গাটা ইসলামের আইন চলে না, কোরআনের শাসন চলে না, সংবিধানটা কোরআন নয়। এখানে অনেক কিছু ব্যাপার আছে না নাই, যেগুলো আপনি মন করলে কি বন্ধ করা যাবে না। এখানে আইনের ব্যাপার আছে, আর্টিকেলের ব্যাপার আছে। অতএব সেই জামানার ওলামায়ে কেরাম, দাদা হুজুর থেকে আরো বড় বড় ওলামায়ে কেরাম ইজমায়ে উম্মাত করে তারা বলেছেন, যেহেতু আমরা এরকম এক জায়গায় বসবাস করি, অতএব মুসলমানরা ব্যবসা বাণিজ্য করার ব্যাপার আছে, তাদের সংসার ধর্ম আছে, অতএব ব্যবসার জন্য তারা জরুরাতের জন্য এই জিনিসগুলো তারা করতে পারবে। জোরে বলুন জরুরাতের জন্য।
আল্লাহ এবং রসুল যেটা বলেছেন ডাইরেক্ট যদি যান তাহলে কিন্তু পানের পানের দোকান করে খেতে হবে। লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক হতে পারবে না। লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক হতে গেলে ভারতবর্ষের বুকে আই ক্যান চেঞ্জ আজকে হয় সুদ দিতে হবে, নাই নিতে হবে, ঘুষ দিতে হবে, নিতে হবে। রাসূলুল্লাহ বলছেন কেউ ঘুষ পাবে এবং ঘুষ গ্রহীতা কিলাহুমা ফিন্নার, দুজনই জাহান্নামী। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো, হাদিস খোলো। হাদিস তুমিও পড়েছো, আমিও পড়েছি। মানে ডাইরেক্ট কোরআন হাদিস নিয়ে চলা আপনি ডাইরেক্ট পারবেন না। কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছেন মুস্তাহিদ ইমাম আইম্মা, সেই জামানার মুতাআখিরিন উলামায়ে কিরাম, তাদেরকে নিয়ে তাদের ব্যাখ্যা তাফসীর নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। জোরে বলুন। বিদাতি বড় বড় কথা বলো। আর একটা কথা বলছি, শোনার ইচ্ছা আছে না? আছে না? নাই বলবো মশলা? জি। আচ্ছা বলুন আপনি। নামাজ, নামাজ আমরা পড়ি কি? ফজরের নামাজ কত ওয়াক্তের পড়ি? কত রিকাত করি? ফজরের নামাজ ওয়াক্ত হলো ফজর, রিকাত কত পড়ি বলেন? 2। তাই তো। যোহর 4, আসর 4, মাগরিব 3। আমি ফরজগুলো শুধু বলছি। এশা 4। এই পড়ি আমরা নামাজ। এবার তো সুন্নত আছে, ওগুলো পড়তে হবে। আমি বোঝাবার জন্য শুধু ফরজটা পড়ছি। সেই আমরা পড়ি। এই কখন পড়বেন না পড়বেন, জোহরের নামাজ কত রিকাত বা কখন পড়বেন, এগুলো সব কোরআন হাদিস থেকে আমরা পেয়েছি। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মাগরিবের নামাজ আর ফজরের নামাজ, কি বললাম, আর এশার নামাজ, এটা সাররি না জাহারি? কথা বলেন, জাহারি তো। আর জোহরের নামাজ আর জোহর আর আসর সাররি। আস্তে আস্তে। মানুষ মাত্র ভুল হতে পারে না? পারে না? ইমাম সাহেব তো একটা মানুষ তো নাকি, ভুল আছে না? নাই? এবার ইমাম সাহেব নামাজ পড়তে দাঁড়িয়েছে, আসরের নামাজ পড়িয়েছে সাররি। মাগরিবের নামাজের টাইম হচ্ছে এই শীতকালে ভাই বেশিক্ষণ আসরের বাদে মাগরিব টাইম লাগছে না, ঝট করে দেখা যাচ্ছে মাগরিবের আজান। এই আসরের নামাজ করে উঠলাম, জামাত পড়ে দেখা যাচ্ছে মাগরিবের আজান দিচ্ছে। কথা ঠিক না? খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, যদি শীতকাল হট করে মাগরিবের আযান দিচ্ছে, টাইম হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, ভুলে গেছে, অন্যমনস্ক, সাহরি না পড়ে মাগরিবের নামাজ পুরো সাহরি পড়িয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। জাহারি মানে বোঝেন তো? জোরে জোরে যে কিরাত করাটাকে জাহারি বলা হয়, আর আস্তে আস্তে কিরাত করাকে সাহরি বলা হয়। কি বলা হয় জোরে বলেন? সাহরি। ইমাম সাহেব ভুলে গেছে, জাহারি করতে শুরু করে দিয়েছে, এই জাহারির জায়গায় সাহরি করছে। ইমাম সাহেব যে সাহরি পড়ালো, নামাজটা কি হবে, হবে না হবে না, এটা কোরআন এবং সহিহ বুখারী থেকে দলিল দিয়ে আমাকে বুঝিয়ে দেন। আমার কথা বুঝে যাচ্ছেন? কোরআন এবং সহিহ বুখারী মুসলিম থেকে আমাকে বলতে হবে কোন ইমাম কি বলেছে, অমুক মৌলানা সাহেব কি বলেছে, অমুক মৌলী সাহেব নয়। কেন আমরা কোরআন হাদিস মেনে চলি। কথা ঠিক না ভুল ধরে বলে? ডাইরেক্ট কোরআন থেকে এবং সহিহ বুখারী মুসলিম থেকে আমাকে মাসলাটাকে হাল করে দিতে হবে যে সাররি এবং জাহরি নামাজের ব্যাপারে কেউ যদি ভুল টুল করে, যদি জাহরির জায়গায় সাররি, সাররির জায়গায় যদি জাহরি করে দেয়, তাহলে নামাজের অবস্থাটা কি হবে? সৌজা দিতে হবে না প্রথম থেকে আবার নামাজ পড়তে হবে নাকি সুন্নাতের গুনাহ হবে? কোনটা? এটা কোরআন হাদিস কি বলে তা আমাকে বুঝিয়ে দিতে হবে। কাফন করার আগে পর্যন্ত খুঁজে পাবেন না ডাইরেক্ট কোরআন হাদিস। ইমাম ছাড়া লাইন নেই। জোরে বলুন। কি বললাম? ইমাম ছাড়া লাইন নেই। কথা বোঝা যাচ্ছে? জি, এরকম অনেক আছে। রোজার সময়, হজের সময় অনেক ব্যাপার আছে না? নাই? অনেক মহিলারা হজে যায়, কি গো, গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করেছে, স্বামী স্ত্রী হজে যাবে। আমার কথা বুঝবেন, স্বামী স্ত্রী হজে যাবে, হঠাৎ মহিলাদের যে হায়েজ হয়, বুঝতে পারছেন তো? হায়েজ হয়, যে পিরিয়ড, হজে যাবে, হজের মানে এতে উঠে হঠাৎ মহিলাটার হায়েজের একটা একটা ব্যাপারে এরকম একটা পজিশন। সেই সময় অনেকে দেখবেন একটা বড়ি খাইয়ে দিয়ে ওটাকে আটকে দেয়। যেহেতু পরে বছর যেটা নিতে যাওয়া যেতে পারে, আটকে দিয়ে কি হয়, সবকিছু করিয়ে দেয়। এই যে এটা খাইয়ে দিয়ে আটকাচ্ছে, আটকে যে তফ করাচ্ছে, এটা কোরআন হাদিসে কি বলেছে? কিন্তু অনেকে তো আমরা করাই হাদিসে, আপনি খবর দেন, অনেকেরা মশলা
কিন্তু মুতাআখিরিন ওলামারা বলছে সে যেহেতু হজে যাচ্ছে তার পয়সা কম, একবার বাচ্চারা নিয়ত করে যাচ্ছে এত দূর থেকে, পরের বছর তার নাও আসা হতে পারে। অতএব এখন বাধ্য হয়ে কি করবে, পরবর্তীকালে এরা বলছে যে তারা অনেক দূরে থাকে, যেমন ইন্ডিয়া থেকে তুমি যাচ্ছ, কাছাকাছি এটা একবার যাওয়া মানে কত লক্ষ টাকা বলো? স্বামী স্ত্রী যাওয়া মানে কত লক্ষ টাকা? এরাই বলেন না গো, 10-10-এর কাছাকাছি হবে তো নাকি? হ্যাঁ, 12 লাখ না 6 লাখ। একটা ভালো তো, এখন তো ভালোই রেট বেড়ে গেছে, বুঝলে? এখন তো হজে যাওয়া তো বন্ধই হয়ে গেছে, করোনাতে খবরও মনে হয় কেউ রাখছে না, তাই নাকি বলো তো? হ্যাঁ, এরকম ওই জায়গায় ইমাম ছাড়া লাইন নেই। কোরআন হাদিসে কি পাবে? রোজা রেখেছো, কি বললাম সেটা বলো। রোজা রেখেছো, এমন পরিস্থিতি তোমার শরীর খারাপ, তুমি বলছো আমি রোজা ছাড়বো না, রোজা আমি ভাঙবো না। এখন তোমার মাসের যে ইনজেকশন দেওয়া হচ্ছে, মাসের সেই গোস্ততে কি কোরআন হাদিসে তুমি পাবে না, রোজা যাবে কি যাবে না ডাইরেক্ট কোনো জায়গায় পাবে না। ইমামরা বলছে ইস্তেনবাত করে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলেম ওলামারা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত দিয়েছে ইজমায়ে উম্মাত, যে ইনজেকশনটা যে নিচ্ছে তার মুখে সে স্বাদ না পেলেই হলো, আর পেট ভর্তি যে ব্যাপারটা আছে, একটা কিছু খেলে যে পেটটা ভর্তি লাগে, এইটা যদি অনুভব না করতে পারে তাহলে অসুবিধা নেই, তার ইনজেকশন দিলেও রোজাটা থাকবে। লাইনের ব্যাপারে অনেকে বলেছে, এখানে আপনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পাবেন। ইমামদের তাফসীরের ব্যাপার আছে না নাই? ইমামদের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে না নাই? ভেবে বলেন, কথা বলেন, আছে না নাই? জানতে হবে, শুধু তর্ক করলে হবে না। যে আমাদের জানার সময় আছে, জেনে নেবে। মুখে বললাম কোরআন হাদিস কোরআন হাদিস, আর চলার সময় তার উল্টো করবো। হ্যাঁ, সুদের কারবার করে খাবো, সুদ লেনদেন করে গাড়ি কিনবো, ইনস্টলমেন্ট করবো, মোটরসাইকেল কেনার সময় তখন তো কোরআন হাদিস মনে পড়ছে না ডাইরেক্ট। কেন সেকেন্ড হ্যান্ড গাড়ি ঘোরো না, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলে ঘোরো না, নতুন কিনতে পারো। নতুন কিনতে গেলে ইনস্টলমেন্টের ব্যাপার আছে না নাই? যারা কোরআন হাদিস নিয়ে চলো তারা ইনস্টলমেন্টের গাড়ি কিনতে কেন? ইজমা কিয়াসে যদি আসো, সেখানে একটা ব্যাপার আছে, যেহেতু এখানে দারুল ইসলাম নয়, এটা দারুল ইসলাম নয়, ইসলামের আইন চলে না, বাধ্য হয়ে একটা চাপার জন্য দরকার, একটি মাত্র মজা করার জন্য কিন্তু সুদ দেওয়া যাবে না, নেওয়া যাবে না। একটা মোটরসাইকেল আছে, আপনি ইচ্ছা করে আবার ইনস্টলমেন্ট করে আরেকটা কিনছেন না, আপনার দরকারের জন্য আপনি একটা কিনতে পারেন, খুব দরকার, মানুষের অসুবিধা হচ্ছে, সংসারের অসুবিধা হচ্ছে, তার জন্য আপনাকে দোকান করতেই হবে, নাহলে সংসার চালানো অসুবিধা হয়ে যাবে। আপনি দোকান করতে গেলে হোয়াইট মানিতে করলে ইনকাম ট্যাক্স অফিসার আপনাকে ধরতে পারে, তুলে নিয়ে চলে যেতে পারে এখানের আইন অনুযায়ী, ভারতের যে আইন, এই জন্য আপনাকে বাধ্য হয়ে ব্যাংকে লোন দিতে হচ্ছে। বাধ্য কি করতে জোরে বলেন? আপনি আরব থেকে টাকা আনবেন, কাতার থেকে টাকা আনবেন, কুয়েত থেকে টাকা আনবেন, সব আমার জানা আছে এগুলো কিভাবে টাকা আনা হয়। হয় অত সহজ নয়। ওই আনার সময়ও যারা আনছে তাদেরকে ঘুষ দিতে হয়। কি বললাম? জি, ঘুষ দিতে হয়, লেনদেনের ব্যাপার আছে, কিছু টাকা কাটাকাটির ব্যাপার আছে। ওই টাকা এনে আপনার গ্রামে হচ্ছে মসজিদ বানিয়ে দেবো। কোরআন হাদিস কোথা গেল? অপরকে ঘুষ দিয়ে টাকাটাকে তো এইদিকে নিয়ে এসছো, বর্ডার পার করে লাইন করে, ওখানে কোরআন হাদিস মনে পড়েনি টাকার জন্য। আর ইয়া নবী সালাম আলাইকা বলবো, রসুলের মহাব্বত। সুদ তো হারাম, আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট সুদকে হারাম বলেছে, সেটা ভারতবর্ষের বুকে এইভাবে চালাচ্ছ। আর সালাম যে পড়ার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে না বলেনি? দেখুন সূরাতুস সাফের মধ্যে আল্লাহ বলেছেন 181 নম্বর আয়াত, ওয়া সালামুন আলাল মুরসালিন, জোরে বলুন। আল্লাহ বলছেন রাসূলদের উপরে তোমরা সালাম দাও, জোরে বলুন। এবার আল্লাহ অন্য জায়গায় বলছে তোমরা যখন জিকির করবে, কিয়ামা ওয়া কুউদা, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন আমার জিকির করবে, তোমরা দাঁড়িয়েও করতে পারো, বসেও করতে পারো, ঠিক না? বল, জোরে বলুন। আল্লাহর জিকির যদি দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, কি জিকিরের সঙ্গে রাসূলের নাম আছে না? নাই। জিকির যখন করবো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেবো না, মুহাম্মদ রাসূলুল্লাহটা বলবো, তাহলে দাঁড়িয়ে রাসূলের নামও নেওয়া যেতে পারে না? সেই জন্য আমরা নিয়ে আসো, একটু মহব্বতের সঙ্গে সালাম করে নেবো।
ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداية يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله يا نبي سلام تنفر يا رسول سلام تنفر يا حبيب سلام تنفر لو سلام हम लोग गुनाहगार या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका या नबी सल्लल्लाहु সকলে বসে তাই মহাবতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা جماعة سمي اللهم صل على وعلى آل سيدنا यतीमों को अपने अपना तबारक দিতে শুরু করতে না আমি তো তুমি বলছো আপনার তবারক দিতে বুঝলেন না ঠিক আছে তবারক আপনারা দিতে শুরু করুন তোমরা তবারক দাও না তুমি বলছো তবারক দিতে শুরু করো यतीमों को अपने गले से लगाया यतीमों को अपने मोहब्बत किया था यतीमों को अपने इश्क किया था यतीमों को अपने उल्फत किया था यतीमों को अपने यतीमों को अपने खाना खिलाया यतीमों को अपने खाना खिलाया यतीमों को अपने पानी पिलाया यतीमों को अपने खाना खिलाया यतीमों को अपने पानी पिलाया अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना हे
আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম চির উন্নত দ্বীন ইসলাম চির উন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম চির উন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম এই আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মুআজ্জাজ মুহতারাম দিন দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা আপনারা একজন ওলি আল্লাহর এলাকার মানুষ কথা ঠিক না হয়ে যেতে বলে এখানে একজন বড় ওলি শুয়ে আছে না নাই আফজাল শাহ হুজুর বড় দরের ওলি ঔরঙ্গজেব আফজাল শাহ হুজুর মোস্তফা মাদানী হুজুর তিনজন মিলে বায়াত হতে গিয়েছিলেন মাসুম রব্বানী হুজুরের কাছে জেনে বলুন ঔরঙ্গজেব গায়ে গেছে মাসুম রব্বানী মুজাদ্দেদ আল-ফেসানি হুজুরের ছোট ছেলে আল্লাহর ওলি ছিলেন পাঞ্জাবে তার মাজার আমি জিয়ারত করতে গিয়েছি আপনাদের দোয়ায় বাটিন্দাতে যখন জলসায় গিয়েছিলাম পাঞ্জাবে বুঝলেন আল্লাহর ওলি মাসুম রব্বানী হুজুর ঔরঙ্গজেবকে বলছে ওই বাদশাকে বলছে দাঁড়ান বাংলা থেকে দুটো বাঘ এসছে ওরা আসুক তারপরে একসাথে বায়াত করানো হবে সেই আফজাল শাহ হুজুর আপনার এলাকায় শুয়ে আছে আল্লাহর বড় ওলি জিয়ারত করবে আল্লাহর ওলিদের কবরের কাছে যাওয়ার দরকার আছে না নাই জেনে বলুন জিয়ারত করবেন মাথা নত করবেন না কবরে পয়সা দেবেন না চাদর ছড়াবেন না ফুল ছড়াবেন না জিয়ারত করবেন যেমন আমার তরিকা দাদা পীরের তরিকা যেভাবে আমরা জিয়ারত করি ফাতিহা শরীফ পড়বেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে 3 বার ফাতিহা শরীফ পড়বেন 10 বার ইখলাস করবেন কুল হুয়াল্লাহু আহাদ 11 বার দরুদ শরীফ পড়বেন আল্লাহর দরবারে চাইবেন বান্দার কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন বান্দার কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন বান্দার কাছে চাইবেন না আল্লাহর ওলি ওসিলা দিবেন জোরে বলুন কেউ যদি না পারে একটু আমাকে জানিয়ে দেবেন একটু হাত করে জানিয়ে দেবেন ভাই পৌঁছেন আল্লাহ করে সকলে ঠিক আছে এবার আমরা মোনাজাত করব আর এই করোনা ভাইরাস সেই জন্য মধ্যমধ্যে ওলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই আছে না নাই যাবেন নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইবেন মোনাজাত বিভিন্ন ভাবে করা যায় ডাইরেক্ট আল্লাহর কাছে আপনি চাইতে পারবেন এটাও খুব সুন্দর একটু ডাইরেক্ট আবার মধ্যমধ্যে অনেক আমরা গুনাহগার আছি আল্লাহর ওলিদের একটু ওসিলা দিয়ে চাইবেন আল্লাহ আপনার প্রিয় বান্দার ওসিলা দিয়ে আপনার কাছে চাইছে আল্লাহ আমাদের হাতকে কবুল করেন জোরে বলেন আমিন মাহবুব বান্দা বুঝলেন মাহবুব বান্দা যাই হোক গুনাহগার হতে পারে কথা বুঝলেন একটু মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দাদা জান মির্জা হুজুর পীর কেবলা মুফতি আযম ছিলেন জোরে বলে জি বহু কিতাব লিখেছেন আল্লাহ পাক এক একজন হুজুরকে এক একটা নিয়ামত দান করেছে তাই তো বড় হুজুরকে আল্লাহ বরকুরে কাইয়ুম করেছিলেন এই যে হুজুরকে আল্লাহ পাক আরিফ বিল্লাহ মুফতি আযম করেছিলেন সেই যে হুজুরকে আল্লাহ পাক মুজাহিদি ইসলাম বানিয়েছিলেন জি নওয়া হুজুর পীর কেবলাকে সুলতানুল আরিফিন ছোট হুজুরকে আল্লাহ পাক সুলতানুল ওয়াইজিন দরবেশ বানিয়েছিলেন জোরে বলুন নিয়ামত করে পাঠিয়েছিলেন বাংলার আমরা বুঝি না কাছের মানুষগুলো অত গুরুত্ব দিই না কাবা শরীফের কাছে যারা থাকে তারা কাবা শরীফকে অতটা গুরুত্ব দেয় না মদিনা শরীফের এলাকার মানুষ রসুলের কবর মুবারক মাজার মুবারককে অত গুরুত্ব দেয় না কিন্তু আমরা যখন যাই পাগলের মতন ছুটি কথা ঠিক না যে একবার হাজরাত ওয়াজের জুমা যদি দিতে পারি কাবাটা ক্রস করবো কাবাটা চোখে দেখবো একটা আলাদা একটা ব্যাপার থাকে না কিন্তু এলাকার মানুষ কাছাকাছি যারা থাকে বাদশা টাদশা তোরা সবসময় দেখতে ওদের কাছে সব কোনো ব্যাপার না
বুঝলেন? আদর দেবেন, আপনি মনে করবেন না যে আপনার কাছে আছে বলে এনার কোনো দাম নাই। কত মানুষ এইসব লোককে পাচ্ছে না, কথা ঠিক না ভুল? আপনারা তকদিরওয়ালা মানুষ, আমরা তকদিরওয়ালা মানুষ, যে আমরা ফুরফুরার প্রতি দাদা হুজুরকে পাচ্ছি, আপনার শাহ হুজুরকে আপনারা পাচ্ছেন, কথা ঠিক না ভুল? তকদিরওয়ালা মানুষ, কথা বুঝলেন? মেজ হুজুর পীর কেবলাকে আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন, আমার মেজ ভাইজান মুফতি বাংলা ছিলেন, ফাখরুল মুহাদ্দিসিন ছিলেন। হুজুরকে আমার মেজ ভাইজানকে পীর সাহেব কেবলা প্রবল ভাবে ফায়েজ নিক্ষেপ করেছিলেন, জোরে বলুন। সেই মেজ হুজুর রসুলের ইশকে একটু মহাব্বতে অনেকক্ষণ সে কবিতা রসুলের ভালোবাসা করতেন, নিজে ভালোবাসা। মদিনা তুঝে সালাম, 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 মদিনা তুঝে সালাম। सीरत भी कुरआनी ही है, सूरत भी कुरआनी है, सीरत भी कुरआनी ही है, सूरत भी कुरआनी है, चेहरा तेरा नूरानी है, चेहरा तेरा नूरानी है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমরা একটু দোয়ার মাজলিস করব সকলে। আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহর সঙ্গে একটু ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ করে নিই, সকলে করুন মহাপবিত্র। আসলে আমরা যেটা পড়েছি আল্লাহ দরবারে চাইবো, আমরা সকলে গুনাহগার, একটু আমরা সকলে তওবা করে নেব। আমরা সকলে গুনাহগার, বড় ছোট আমাদের গুনাহ আছে না, এই কথা বলেন, সকলের গুনাহ আছে বড় ছোট, তাই তো? একটু তওবা করে নেব। আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد اللهم آمين الله قدر ويحفظه আল্লাহ কবিরা সগীরা জাহিরি বাতিনি গুপ্ত সত্য ব্যক্ত আল্লাহ তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আল্লাহ পাক এই জায়গায় আমার ভাইরা সকলে মিলে মুরব্বীরা সকলে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে দোয়ার মাজলিস করেছেন। আল্লাহ আপনার হাবিবের মহব্বতে মওলুদুন নবী সিরাতুন নবীর আয়োজন করেছেন। আল্লাহ পাক আপনি কবুল করে নিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত
প্রত্যেক বছর যেন এই মাহফিল করতে পারে, রাসূলের মহাব্বতে সিরাতুন নবী মাওলুদুন নবী যেন করতে পারে। আল্লাহ পাক আপনি সকলকে ক্ষমতা দেবেন। এই মহামারী রোগটা আল্লাহ আপনি উঠিয়ে নিন। অনেকে আমরা কাবা শরীফ মদিনা শরীফে যেতে পারছি না আল্লাহ, এই মহামারী রোগকে আল্লাহ আপনি উঠিয়ে নিন। আয় আল্লাহ রাব্বুল ইজ্জত, এই মহামারী রোগ আবার দুনিয়াতে আসবে। দুনিয়ার কিছু মানুষ বলছে আল্লাহ কোন ফায়াকুন, আপনি যদি বলেন না এই মহামারী রোগটা আসতে দেব না, এই মহামারী রোগটা আমি আল্লাহ উঠিয়ে নেব। আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের কথা এখানে কাজে আসবে না। আল্লাহ আপনি আমাদের হিফাজত করবেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ আসমানি বালা জিসমানি বালা যত উতরা কুফরি কালাম শিরিক কঠিন কঠিন বিমার থেকে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুন। আয় আল্লাহ পাক নামাজের ভালোবাসা মহাব্বত অন্তরে তৈরি করে দিন। আয় আল্লাহ পাক কোরআন খতম না করে মওত দিবেন না আল্লাহ, কোরআন তেলাওয়াত না করে মওত দিবেন না। কোরআনের সঙ্গে আল্লাহ আমাদের তাআল্লুক তৈরি করে দিন। আয় আল্লাহ পাক কোরআনের সঙ্গে আমাদের ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করে নিন। হাতকে কবুল করে নিন। আমাদের ঈমান আকীদাতে মজবুত আল্লাহ প্রত্যেকদিন যেন কোরআন তেলাওয়াত করতে পারি, দিন ইসলামের কিতাব যেন আমরা পড়তে পারি, নামাজের প্রতি আমাদের ভালোবাসা তৈরি, রোজার প্রতি, শরীয়তের প্রতি, হালাল হারামকে যেন আমরা বেঁচে চলতে পারি আল্লাহ, হালাল হারামকে যেন পার্থক্য করে চলতে পারি, হালাল হারামকে যেন তামিজ করে চলতে পারি। আল্লাহ পাক আপনার দরবারে হাত উঠিয়েছি, রোগনাগার হায়াত মওতের মালিক আপনি। কখন কে কাকে আপনি আজরাইলকে বলে কখন তাকে তুলে নেবেন আল্লাহ। আমি বক্তা যখন আলোচনা করেছি আল্লাহ আমার গুনাহগুলো তো ক্ষমা করে দেবেন, বড় ছোট গুনাহ যদি থাকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আমার গুনাহ আছে আল্লাহ, আল্লাহ কিছু আলোচনা করেছে আলোচনাকে আপনি কবুল করে দেবেন আল্লাহ। আল্লাহ যদি আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয় আল্লাহ তবু আপনি কবুল করে দেবেন। আল্লাহু আ'লাম, আমার আলোচনার ব্যাপারে আপনি বেশি জানেন আল্লাহ। আল্লাহ পাক শ্রোতাবৃন্দ যারা শ্রবণ করেছেন আল্লাহ মহাপদের সঙ্গে এতক্ষণ আল্লাহ আল্লাহ তাদের শ্রবণকে আপনি কবুল করে দেবেন। পর্দার অন্তরায় মা বোনেরা আল্লাহ তাদের নামাজি বানিয়ে দিবেন আল্লাহ, আল্লাহ তাদের রোজাদার বানিয়ে দিবেন আল্লাহ, আল্লাহ কোরআনের মহাব্বত আল্লাহ অন্তরে তৈরি করে দিবেন আল্লাহ, আল্লাহ জিকিরাতটা তাসবিহ তাহলিলের ভালোবাসা তৈরি করে দিবেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ পাক কঠিন বিমার আল্লাহ আপনি তাদের ভালো করে দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, গুনাহগার খাতটা আমার ভাইরা যারা বসে আছেন, মুরব্বী কাটাজিরা যুবকেরা বাচ্চারা, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, অনেকে লেখাপড়া করেন আল্লাহ স্মরণ শক্তিকে বাড়িয়ে দিন, অনেকে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ ঋণগ্রস্ত অবস্থায় পড়ে গিয়েছে আল্লাহ তারা যেন সহজভাবে তাদের ঋণগুলোকে যেন শোধ করতে পারে সে ক্ষমতা আল্লাহ আপনি দান করে দিন। আল্লাহ অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এখনো অর্থ তাদের কাছে বেশি নাই, কষ্টের মধ্যে সংসার করছে আল্লাহ, আল্লাহ কষ্টের মধ্যে সংসার চলছে আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রিজিকে বরকত দিন, হালাল রুজি উপার্জন করার ক্ষমতা দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, আল্লাহ আমাদের ঈমান আকীদাকে মজবুত করে দিন, শরীয়তের উপরে চলা তৌফিক দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ পাক অহংকার হিংসা বিমুখিল্লাহ সকল করে নিয়ে আল্লাহ স্বার্থপরতা মিথ্যা কথা আল্লাহ এইসব খারাপ জিনিস থেকে আল্লাহ আমাদের দূরে রাখবেন, এই খারাপ জিনিসগুলো আমাদের অন্তর থেকে দূর করে দিবেন আল্লাহ, আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে দিবেন, আপনার হাবিবের সঙ্গে আল্লাহ আমাদের জিয়ারত করিয়ে দিন।
কোটি কোটি টাকার মালিক হতে চাই না আল্লাহ। আল্লাহ মওতের সময় একটা দামি জিনিস, খুব দামি জিনিস আল্লাহ কালেমা শরীফ আল্লাহ মওতের সময় নসিব করে দিন আল্লাহ। কলেমা হারা হয়ে আল্লাহ মৃত্যু না হয়, কলেমা পড়তে পড়তে আল্লাহ কলেমা আদা করে দিন আল্লাহ। আল্লাহ আমরা মুনাফিক আল্লাহ, আমরা আপনার কাছে হাত তুলে তওবা ইস্তেগফার করে আপনার কাছে আমিন আমিন করি, আবার পুনরায় সেই খারাপ কাজ খারাপ কথাগুলো বলে থাকি আর করে থাকি। আল্লাহ আমাদের হাত থেকে কবুল করে আমাদের সকলকে হিদায়াত করে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বক্তা শ্রোতা আমরা সকলে আজকে আপনার দরবারে হাত উঠিয়েছি আপনার হাবিবের মওলুদুন নবী মুহাম্মদকে দোয়ার মধ্যে আল্লাহ কোরআন হাদিসের আলোচনার জায়গা আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল ইজ্জত অনেকে ব্যবসা বাণিজ্য করেন, অনেকে দূরে থাকেন, এই বাংলার বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ, কাজ করেন আল্লাহ। হালাল রুজি দেবেন, রুজিতে বরকত দেবেন, হালাল রুজি উপার্জন করার ক্ষমতা দান করে দিন আল্লাহ। এই মাহফিলটাকে কবুল করে দেন আল্লাহ। আগামী বছর আবার যেন ভাইরা ভালোবাসা নিয়ে সকলে মিলেমিশে যেন ইতিহাসের সঙ্গে মাহফিল করতে পারে। এই মহামারী রোগটা আপনি ভালো করে দেবেন আল্লাহ, আর সকলে যেন ব্যবসা বাণিজ্য করতে পারে আল্লাহ। কত কষ্ট করে মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, আপনাকে তো এক বলে মানে আল্লাহ, আপনার হাবিবকে মানে আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাইছি। আপনি সামি, আপনি বসির, আপনি মুহাইমিন, আপনি মুনতাকিম, আপনি আযীম, আপনি জব্বার, আপনি সত্তার, আপনি কাহ্হার, আপনি রাজ্জাক। আল্লাহ এত নামের মধ্যে আপনার নাম রহমান রহিম। মা ছেলেটাকে ধরে মারছে কাছে বেঁধে, মায়ের সামনে কিছু মানুষ সন্তানটাকে বেঁধে মারছে, মা থাকতে পারে না, সন্তানের শরীরের উপরে আছড়ে পড়ে, মা ছেলেটাকে মারিস না, মারা যাবে। আল্লাহ ছেলেটা যদিও দোষী সাব্যস্ত হয়েছে, তবু কিন্তু মায়ের অন্তর মানে না। আল্লাহ মায়ের অন্তরে যদি তার সন্তানের প্রতি এত ভালোবাসা রহম দিতে পারেন, আপনার খাজার কত রহম জমা আছে। আপনি মালিক, আপনি খালিক আল্লাহ। আমরা গুনাহগার, লজ্জা নয়, শরম নয়, হায়া নয়, গুনার বোঝা মাথায় করে নিয়ে আজকে আপনার দরবারে একটি হাত তুলে ভিক্ষা চাইছি আল্লাহ, আমাদের হাতটাকে কবুল করতে দিন আল্লাহ। আমরা গুনাহ করেছি আল্লাহ, আমরা যেন আপনার দরবারে এইভাবে প্রত্যেক দিন হাত তুলে নামাজের মধ্যে নিয়ে হাত তুলে আমরা যেন আপনার কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ। আমাদের অন্তরকে পরিষ্কার নরম করে দেবেন, আমরা যখন আপনার কাছে চাইব আল্লাহ। আল্লাহ আমাদের অন্তরকে যেন কেঁদে ওঠে আল্লাহ। আল্লাহ আমাদের অন্তর কড়া হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে আল্লাহ, আমাদের অন্তরকে আপনি নরম কোমল বানিয়ে দিলেন। ভারতবর্ষ বাংলার বুকে সর্ব জায়গায় অশান্তি ছড়াচ্ছে কিছু অসৎ চরিত্রের মানুষ আল্লাহ পাক, তারা চক্রান্ত চালাচ্ছে দেশের মধ্যে অশান্তি তৈরি করার, কিছু ধর্মের মানুষের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করার চক্রান্ত চালাচ্ছে আল্লাহ পাক। তাদের অশুভ চক্রান্ত, এই বাজে চক্রান্তের সাথে মাটির সঙ্গে মিশে ধূলিসাৎ করে দিতে পারে। আমরা যারা দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে, বাংলার মধ্যে, সারা পৃথিবীতে আমরা যেরকম করবে শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে ওঠা বসা করেছি, সেইভাবে যেন আমরা থাকতে পারি। আমরা যেন শান্তির সঙ্গে ইসলামের প্রচার করতে পারি, শরীয়তের প্রচার করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ। আল্লাহ মুনাফিক এবং মুরতাদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে, ঈমান দেন আল্লাহ। আমাদের সকলকে কয়েক খতম কোরআন পাক পড়া হয়েছে আল্লাহ, আপনি কবুল করবেন আল্লাহ। ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ আল্লাহ তাওয়াজ্জুহ তাসমিয়ার সাথে জিকির আজকার আমরা যা পড়েছি সালাম আপনার দরবারে কবুল করবেন। আল হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে রূহ পাকে সাফ করেছে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে মুবাশশির, সাহাবায়ে কিরাম, চার ইমাম, চার পীর আলে পীর হুজুর করে আরওয়াহ পাকে সাফ আল্লাহ পাক আপনার দরবারে হাত উঠিয়েছি। খাস করে আল্লাহ এখানে আমি এসেছি, এখানে অনেক উনি আল্লাহদের মাজার, আপনার অলি মাজার আছে, তার মধ্যে একজনের আল্লাহ কবরস্থান আছে আল্লাহ আফদাল শাহ রাহমাতুল্লাহ আল্লাহ হুজুরের রূহ পাকে
এরা তার সাথে সাথে আরো আউলিয়া কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, হাফেজিনে কেরাম, দরবেশ, সুফি, জাকিরি, আল্লাহ আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরাম, মুত্তাকি, পরেজগার, দুনিয়ার লোকে যত ফুল মুমিন মুমিনা, পুরুষ মহিলা যে যেখানে শুয়ে আছে কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কবরকে সাদা বানিয়ে জান্নাতি করে দেবে। আল্লাহ আমাদের সকলের শরীরকে সুস্থ রাখবে। আল্লাহ আমার শরীর, আমার ভাইদের শরীরকে, সকলের শরীরকে, মা বোনদের শরীরকে সুস্থ রাখবে। কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করে দিলেন আল্লাহ পাক আপনার দরবারে হাত উঠিয়ে গুনাহগার আল্লাহ ফুরফুরার রোগে অনেক চাচাজানেরা ইন্তেকাল করে গেছে। আল্লাহ আমার মুজাদ্দেদ জামান, আমার 5 হুজুর কেবলা সকলের আল্লাহ আল্লাহ ফুরফুরার রোগে একজন আছে মুজাদ্দেদ জামানের হাতে বায়া আমার ওয়াজিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ মুফতি বীর আল্লামা কুতুবউদ্দিন মাদ্দাদুল্লাহ তাআলা হুজুরের আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিলেন। আল্লাহ দারাজ শরীরকে সুস্থ রাখবেন, আমাদের জন্য বড় নিয়ামত। আরো আমার মুরব্বী চাচাজানেরা আছে, আমার বড় ভাই ছোট ভাইয়েরা অনেকে আছে। আল্লাহ আমার সিলসিলা আলেম উলামা হাফিজ ইমাম মুআজ্জিন আল্লাহ অনেকে আছেন, দাদা পীরের মহব্বতে মানুষ অনেক মুরিদ মোতাকি দিন মহব্বী আমার মুজাদ্দেদ জামান সিলসিলা আল্লাহ সকলের আল্লাহ শরীরটা আল্লাহ সুস্থ রাখবেন, হায়াত বাড়িয়ে দেবেন। এখানে অনেক আমার মুরব্বী চাচাজানেরা আছেন, চাচাজিরা আছেন, শরীর অসুস্থ, অনেক মা বোনেরা আছেন, অনেক বৃদ্ধা বৃদ্ধ আছেন, বয়স্ক অনেকে আছেন, সকলের শরীরটা আল্লাহ আল্লাহ ভাবলে যে আমার শরীর, আমার পরিবার বর্গের শরীরকে আল্লাহ সুস্থ রাখবেন, ভাইদের পরিবার বর্গের সুস্থ আল্লাহ শরীরকে সুস্থ রাখবেন, তাদেরও শরীরকে সুস্থ রাখবেন। আল্লাহ আমার ভাইয়েরা অনেকে আছেন এখানে, আল্লাহ তার কারো আম্মা জান নাই, আব্বা জান নাই, দাদা দাদি, আত্মীয় স্বজন দূরের কাছে অনেকে ইন্তেকাল করে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমারও আম্মা জান নাই, আল্লাহ আপনি তুলে নিয়েছেন, আল্লাহ সবর করতে হবে, আল্লাহ তারও কবর কুশাদা বানিয়ে দেবেন, আল্লাহ আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। আল্লাহ আমার এখানে অনেক ভাইরা আছে, মা বোনেরা আছে, আমাদেরও মা নাই বাপ নাই, আল্লাহ আমাদের অনেকের বাপ মা দুজনাই নাই, আল্লাহ তাদেরও কবরটাকে কুশাদা বানিয়ে জান্নাতে দেবেন। আপনি মালিক খালিক, আল্লাহ আমাদের হাতটাকে কবুল করে নেবেন। আল্লাহ পাক আল্লাহ ইবলিস শয়তান আমাদেরকে খারাপ কাজ করাবার চেষ্টা করে, আমরা কি জবাব দেব কবরে গিয়ে? আল্লাহ পাক আপনি রহমান, আপনি রহিম, এই যে গুনার কাজ করে ফেলেছি আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ আমরা অনেক গুনার কাজ করে ফেলেছি, কবিরা সাগীরা ক্ষমা করে দেবেন। আল্লাহ আপনার দরবারে চাইছি, আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্নার মানুষ বানিয়ে দেবেন, নফসে আম্মারার মানুষ থেকে নফসে মুতমাইন্নার মানুষ। আল্লাহ আমার ভাইয়েরা যারা মাহাত্মা দিয়েছে আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা তামান্না উম্মিদ আল্লাহ পুরা করে দেবেন। সকলকে শরীরকে সুস্থ রাখবেন, ব্যবসা বাণিজ্য সকল কিছু আমার ভাইয়েরা সব আছেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. بكلمة طيب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. আমাকে আপনার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। মুসাফা করার দরকার নাই, আল্লাহ করে সালাম দিয়েছি, মুসাফা করতে দেরি হবে। Who is the Lafan? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. Muhammad is the messenger.